সুফি দরবেশ যারা, তারা কোনো দলের কখনো দালালি করে না, এটা মনে রাখবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা এই জমিনে কখনো অশান্তি হয়েছে সেখানে সুন্নিরা ছিল এরকম কোনো কিছু প্রমাণ দিতে পারবে? কেন? আমরা শান্তি, কখনো অশান্তি চাই না। আমরা ফতোয়া দুইটা বলি না, ফতোয়া কয়টা বলি? হারাম হইলে হারাম বলি, হালাল হইলে হালাল বলি। এখানে গেলে হালাল, ওখানে গেলে হারাম, এরকম কোনো বাউতাবাজি সিটারি কখনো মানুষের সাথে করি। নিজেদের বেলায় আরাম হয়, অন্যদের বেলায় হারাম হয়। যখন বলি শাহ মখদুমের কারামত, তখন এগুলো নিয়ে হাসাহাসি করে। আবার নিজেদের বেলায় বলে আমাদের হুজুরকে ওই চাঁদেও দেখা গেছিল। এরকম আছে না নাই? আছে। নিজেদের বেলায় কারামত বানাবে, হুজুর কখনো চাঁদে উঠে যায়, হুজুর কখনো সূর্য উঠে যায়। আবার শাহ মখদুমের কারামত বললে এগুলা নিয়ে হাসাহাসি করে। আছে না নাই? নিজেদের বেলায় আরাম, অন্যদের বেলায় হারাম, এরকম আছে না নাই? ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা ব্যানার লাগাইলে বেদাতের ফ্যাক্টরি শুরু হয়ে যায়, আর দুর্গা পূজার শুভেচ্ছা নিজেরা লাগাইতে শুরু করে। আছে না নাই? আছে। তো দুর্গা পূজার শুভেচ্ছা লাগানো এটা কোন দলিলে জায়েজ আছে? কথা ঠিক না? তোমারটা ব্যানার দুর্গা পূজার শুভেচ্ছা লাগাইছো, এটা হালাল হয়ে গেছে। আর আমি নবী পায়া খুশি হইলাম, ঈদে মিলাদুন নবীর ব্যানার লাগাইলাম, আমারটা বেদাত হয়ে গেছে। ফতোয়া দুইটা কেন? আটলান্টিক মহাসাগর, তো মহাসাগরে জাপ দিলা কুল কিনারা খুঁজি পাওয়া যাবে? যাবে না। এতগুলো বিষয়। তো আমি যেহেতু হুজুর সভাপতি, আমাকে কয়েকটা বিষয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে বলেছেন বিশেষ করে, মানে সর্বপ্রথম যেটাকে সামনে রাখতে হবে সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা। কথা ঠিক কিনা? আমরা দামি হয়েছি কার কারণে? নবীর কারণে। এখন আপনারা যারা বসে গেছেন, আমি শেষ, মিলাদ কিয়ামও হয়ে গেছে, সব শেষ। আমি তাকরীর শেষ করব, মুনাজাত মাহফিল কি হয়ে গেছে? শেষ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। এখন বলেন, সিরাজগঞ্জের এই জমিন অবশ্যই আপনার জন্মভূমি। এই ভূমিকে ভালোবাসা, আমার রাসূল বলছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। এখন বলেন, আপনারা সিরাজগঞ্জকে ভালোবাসেন কি বাসেন না? এখন আপনাদের চোখের সামনে আমি যদি বলি এটা সিরাজগঞ্জ, এটা মক্কাতুল মুকাররমা, সিরাজগঞ্জ নিবেন না মক্কা নিবেন? সিরাজগঞ্জ নিবেন না কেন? এটা আপনার জন্মভূমি না? এই দেশের জন্য জান দিবেন না? দেবেন। কিন্তু যখন বললাম সিরাজগঞ্জ না মক্কা, আপনি বললেন সিরাজগঞ্জ না মক্কা নিব। কেন? সিরাজগঞ্জের চেয়ে কত গুণ দামি আমার আল্লাহ মক্কা শরীফকে বানিয়ে দিয়েছেন। কথা ঠিক? এটা নিয়ে কোনো মারামারি আছে? এখন আসেন, মক্কা দামি, এটা মিলাদুন নবী যারা করে ওরাও বলছে, যারা মিলাদুন নবী করে না ওনারাও বলছে। তাহলে মক্কা দামি, এটা নিয়ে কোনো মারামারি নাই। মিলাদুন নবী নিয়ে গ্রুপ থাকতে পারে, কিন্তু মক্কা শরীফ দামি, এটা নিয়ে কোনো গ্রুপ আছে না। এখন আমি যদি আপনারে জিজ্ঞেস করি, বন্ধু আমার মক্কা দামি, আপনি বলবেন দামি। কেন? বলবেন এই সিরাজগঞ্জে খানায়ে কাবা নাই, কিন্তু মক্কায় কাবা আছে। সিরাজগঞ্জেও মসজিদ আছে, মক্কায় মসজিদ আছে। সিরাজগঞ্জে নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব হবে, আর মক্কার হেরেমে এক রাকাতে আমার কামলিওয়ালা বলে 1,00,000 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তাহলে এখন আমি যদি বলি মক্কা দামি, আপনি বলবেন হ্যাঁ মক্কা দামি। কেন? মক্কায় কাবা আছে, মক্কায় হেরেম আছে, মক্কায় জমজম আছে, মক্কায় হাজরে আসওয়াদ আছে, মক্কায় সাফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা আছে। কথা ঠিক না? এখন আমার কথাও মানার দরকার নাই,
আপনার কথাও মানার দরকার নাই, কারণ আমার কথার নাম ইসলাম নয়, আপনার কথার নাম ইসলাম নয়। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কারো বাবা দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা মক্কা কি দামি? আল্লাহ বলে হ্যাঁ মক্কা দামি। মালিক আমরাও বলি মক্কা দামি। মালিক আমরা বলছি মক্কা দামি কেন? সিরাজগঞ্জে কাবা নাই কিন্তু মক্কায় কাবা আছে। সিরাজগঞ্জে মসজিদে হেরেম নাই কিন্তু মক্কায় হেরেম আছে। সিরাজগঞ্জে আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া নাই কিন্তু মক্কায় সাফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা আছে। মালিক এগুলার কারণে মক্কা দামি? আল্লাহ বলে না, মালিক আমরা তো জানি মক্কায় কাবা আছে, সেই কারণে কাবার কারণে দামি, আরাফার কারণে দামি, মিনার কারণে দামি, মুজদালিফার কারণে দামি, জমজমের কারণে দামি। আল্লাহ বলে তোরা বললে হবে না, আমি আল্লাহকে জিজ্ঞেস কর কেন মক্কা দামি? আমরা বললাম মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে কাবা আগেও ছিল, জমজম আগেও ছিল, আরাফা আগেও ছিল, মিনা আগেও ছিল, সাফা মারওয়া আগেও ছিল। লা উকসিমু বিহাযাল বালাদ, শুনে রাখ কাবা থাকার পরেও আমি আল্লাহ মক্কার কসম করি নাই। মসজিদে হেরেম থাকার পরেও আমি আল্লাহ মক্কার কসম করি নাই। মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা এগুলো আগেও ছিল, আমি আল্লাহ কসম করি নাই। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনি নবীর কসম কেন? আপনি নবীর মা আমেনার ঘর থেকে যখন মক্কার জমিনে কদম লাগিয়ে দিয়েছেন, আপনার কদমের কারণে বিশ্ব জগতে মক্কা দামি হয়ে গেছে। এখন আছেন গভীর মনোযোগ, আমার কথা বোঝা যায়? আমি অন্য ভাষায় কথা বলি, হুজুর জানে, কারণ যেহেতু চিটাগাং ছিলেন বলতেছেন আমাদের ভাষার সাথে কোনো ভাষার কোনো মিল নাই, সেজন্য ওনার সাথে কথা বললেন দিবা জিজ্ঞেস করে ভাই কি বলছিলেন, কারণ আমরা একটু দ্রুত কথা বলি তো আমাদের কথা বুঝতে একটু সমস্যা হয়ে যায়, তো যার কারণে আপনাদের বুঝতে কোনো ঝামেলা হচ্ছে। গভীর মনোযোগ, যেহেতু জার্নি করে এসেছি ক্লান্ত হয়ে গেছে, আপনাদের ইশকে যদি ঠিক থাকে আমারটাও কি উঠবে, জ্বলে উঠবে, কারণ আপনাদেরটা যদি দমে যায় আমারটা অটোমেটিক দমে যাবে, কারণ আমার জার্নি করে শরীর দুর্বল, সেই কারণে আপনারা অ্যাক্টিভ থাকলে আমি সামনের দিকে এগাবো। তাহলে মক্কা দামি কার কারণে? আমার নবীর কারণে। বলেছেন কে? তাহলে আজকের বিষয় খানায়ে কাবা। বিষয় কি? এ কাবা বললে সব চলে আসবে, কারণ যতগুলো বিষয় আমার পিছনে দিছেন আলগাইতে গেলে আমি পড়ে যাব, সে কারণে আমি সব বিষয় বাদ দিয়া নিলাম কাবা। এখন আসেন গভীর মনোযোগ, যখন আসমান নামের আসমান হয়েছে, জমিন নামের জমিন হয়েছে, সূর্য যখন উঠতে শুরু করেছে, এখন এটা কি মাদ্রাসা? নিশ্চয়ই কেউ বানিয়েছেন, কথা ঠিক না? তাহলে এই মাদ্রাসা কে বানিয়েছে? বলবেন ইঞ্জিনিয়ার বানিয়েছে। এই রাস্তা কে বানিয়েছে? বলবেন ঠিকাদার বানিয়েছে। এই বিল্ডিং কে বানিয়েছে? বলবেন মোশাররফ সাহেব বানিয়েছে। তাহলে বিল্ডিং মালিকে বানায়, রাস্তা ঠিকাদারে বানায়, এই মাদ্রাসা ইঞ্জিনিয়ারে বানায়। এখন খানায়ে কাবা, চার কোনা যে বাইতুল্লাহ আছে, এটা কে বানিয়েছে? আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, হ্যাঁ বিল্ডিং মিস্ত্রি বানায়, মাদ্রাসা ইঞ্জিনিয়ারে করে, রাস্তা ঠিকাদারে করে, কিন্তু মক্কায় যে কাবা বাইতুল্লাহ দেখতে পাচ্ছ এটা কেউ বানাই নাই। ইন্না আউওয়ালা বাইত, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে এখন বললেন কাবা কে বানিয়েছে? আউয়াল মানে প্রথম, অর্থাৎ বাবা আদম যখন জমিনে আসে নাই, আমার আল্লাহ বলছে আদমেরও আগে, হাওয়ারও আগে, এই দুনিয়ায় মানুষ আসার আগে আমি আল্লাহ নিজে বাইতুল্লাহ খানায়ে কাবা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত, আউয়াল মানে প্রথম, অর্থাৎ যখন কিছুই ছিল না তখন কাবা ছিল। কে বলতেছে? তাহলে আমাদের ঘরে কি হয়? বসবাস হয়। মাদ্রাসায় কি হয়? পড়ালেখা হয়। রাস্তায় কি হয়?
হাঁটাহাঁটি হয়। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মৌলা এই গড়টা যে বানাইছেন এই গড় দিয়ে কি হবে? আল্লাহ বলে মুবারাকান, এই গড়ে বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব জগৎ যদি হেদায়েত চায় আমি আল্লাহ পুরো জগতের হেদায়েত আমার কাবার ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কাবা বানাইছে কে? এই কাবার আশেপাশে অনেক জিনিস আছে না নাই? যেমন হাজরে আসওয়াদ আছে, জমজম আছে, সাফা আছে, মারওয়া আছে, এরকম অনেক নিদর্শন আছে না নাই? তা আল্লাহ কোরআনে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি মানে ওই বাইতুল্লাহর মাঝে রয়েছে, আয়াতুন মানে নিদর্শন, বাইয়িনাত মানে সুস্পষ্ট। সুস্পষ্ট নিদর্শন কি? হাজরে আসওয়াদ? আল্লাহ বলে না। জমজম? আল্লাহ বলে না। হেরেম? আল্লাহ বলে না। তো কোনটা? আল্লাহ বলে মাকাম ইব্রাহিম। খানায়ে কাবার কোনা কোনায় একটা পাথর আছে, এটার নাম মাকাম ইব্রাহিম। আমি আল্লাহ মাকাম ইব্রাহিমকে সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়েছে। অনুবাদ বুঝছেন? এটা শুধু অনুবাদ। এখান থেকে আমার কথা কি হবে? শুরু হবে, বেশিক্ষণ না, কারণ আমি চেষ্টা করব জাস্ট আপনাকে মূল বিষয়গুলো বুঝাই দেওয়ার জন্য। তাহলে কাবার মাঝে জিনিস আছে অনেক, তার মধ্যে আল্লাহ কোরআনে বলছে একটা আয়াতে বাইয়িনাত আছে, এটার নাম মাকামে ইব্রাহিম। মাকাম মানে দাঁড়ানোর জায়গা। কার? হাসানের? আপনার? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়িয়েছে ওই পাথরের নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ ওই মাকাম ইব্রাহিমকে কাবার কোনাকুনি কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। কেন? যাতে উম্মতে মুহাম্মাদি যখনই কাবায় আসবে তখনই এই মাকাম ইব্রাহিম নামক পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। গভীর মনোযোগ। কাবা বানাইছে কে? আল্লাহ। তাহলে বাবা আদমের জামানায় কাবা ছিল কি ছিল না? বাবা আদম আসছে এই জমিনে। কোন জমিনে? এশিয়ার জমিনে। তখন বাংলাদেশও নাই, পাকিস্তানও নাই, ইন্ডিয়াও নাই, ভুটানও নাই, নেপালও নাই, শ্রীলঙ্কাও নাই। সবগুলো রাষ্ট্র কয়টা? একটা। জান্নাত থেকে বাবা আদম এই দেশে এসেছেন, শ্রীলঙ্কার পাহাড়ে কদম রেখেছেন। সেখান থেকে বাবা আদম জুতো পরে নাই, স্যান্ডেল পরে নাই, গরুর উপর উঠে নাই, ঘোড়ার উপর উঠে নাই, হাতির উপর উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খালি পেয়ে হাঁটে হেঁটে 300 বছর সফর করে খানায়ে কাবায় রওনা হয়েছেন। তাহলে বাবা আদমের জামানায় কাবা ছিল কি ছিল না? শীস আলাইহিস সালামের জামানায় ছিল। নূহ আলাইহিস সালামের জীবনী বললে দেখবেন এই নূহ আলাইহিস সালামও খানায়ে কাবার কি করেছে? তাওয়াফ করেছে। নূহ আলাইহিস সালামের জামানায় তা বন্যা হয়েছে, প্লাবন হয়েছে। আপনাদের সিরাজগঞ্জে মাঝে মাঝে বন্যা হয় কি হয় না? বন্যা হইলে গড়বাড়ি রাস্তাঘাট ঠিক থাকে না, ভেঙে যায়। নূহ আলাইহিস সালামের জামানার বন্যার চেয়ে এই পৃথিবীতে বড় কোনো বন্যা। সেই বন্যার সময় যখন ঘরবাড়ি সবগুলো চলে যাচ্ছে তখন এই কাবা যেটা আমার আল্লাহ বানিয়েছে ওই কাবা পানির স্রোতে ভেঙে গেছে। কোথায় কাবা? চিহ্ন মুছে গেছে। তা আমার আল্লাহ চাইলে বন্যার পরের দিন এই কাবা আবার রেডি করতে পারে কি পারে না? পারে, কিন্তু করে নাই। একদিন চলে গেছে, আমার মালিক কাবা রেডি করে নাই। 1 বছর চলে গেছে, আমার মালিক কাবা পুনঃসংস্কার করে নাই। 100 বছর চলে গেছে, ওই জায়গায় কাবার চিহ্ন মুছে গেছে, ওই রকম রয়ে গেছে। 1000 বছর চলে গেছে, আমার মালিক কাবা রেডি করে নাই। 2000 বছর চলে গেছে, কাবা ওই ভাঙ্গা রয়ে গেছে। 3000 বছর পর খলিলুল্লাহ এই জমিনে আসছে। আল্লাহ 82টা পরীক্ষা নিলেন। কয়টা পরীক্ষা?
কেমন পরীক্ষা? খলিল আগুনে পড়ে যাও। খলিল আগুনে পড়ে গেছে। খলিল বউ আর বাচ্চারে মক্কায় ছেড়ে তোমার বাড়িতে চলে যাও। খলিল চলে গেছে। খলিল তোমার ছেলে ইসমাইলকে জবে করে দাও। খলিল ছেলেকে নিয়ে মিনায় উঠে ছেলেরে জবা করতে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 82টা পরীক্ষা নিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আমার খলিল থেকে আমি অসংখ্য পরীক্ষা নিয়েছি। রেজাল্ট কি? বাংলাদেশে কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কেন? আপনি বাংলাদেশে পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট দিবে বাংলাদেশ। খলিল বাংলাদেশে পরীক্ষা দেয় নাই, খলিল আরবে পরীক্ষা দেয় নাই, খলিল ইউরোপে পরীক্ষা দেয় নাই, খলিল এশিয়ায় পরীক্ষা দেয় নাই। পরীক্ষা দিছে কার কাছে? তা আল্লাহ বলছে রেজাল্ট কুমিল্লা বোর্ডে দিবে না, ঢাকা বোর্ডে দিবে না, চিটাং বোর্ডে দিবে না, রাজশাহী বোর্ডে দিবে না, আমি আল্লাহর বোর্ড দিয়ে দিবে। মালিক খলিল কে প্লাস পেয়েছে, আল্লাহ বলে কম হয়ে যাবে। গোল্ডেন পেয়েছে, আল্লাহ বলে কম হয়ে যাবে। ফাতাম্মা হুন্না, আমার খলিল 82 পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। এখানে একটা নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ নাই। তো রেজাল্ট যখন বের হয়েছে, রেজাল্ট কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? 100তে 99 না 100-এ আল্লাহ বলে 1 নাম্বারও কম দিতে পারি নাই। তো খলিলের রেজাল্ট যখন বের হয়েছে, আল্লাহ ডাক দিলেন, খলিল আমি যে আপনার থেকে 82 পরীক্ষা নিয়েছি, জিজ্ঞেস করেন নাই কেন নিলাম? খলিল বলে বন্ধু কি জিজ্ঞেস করে? বন্ধুর কাজ মালিক হুকুম দিতে দেরি, বন্ধুর কাজ বাস্তবায়ন করতে কি করবে না? দেরি করবে না। আল্লাহ বলে খলিল আমার একটা ঘর ছিল। খলিল বলে শুনেছি। কোথায়? সে মক্কায়। নাম কি? সে বাইতুল্লাহ। এখন কি আছে? খলিল বলে নাই। কেন নাই? সে নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছিল, ওই বন্যার কারণে দেওয়াল ভেঙে মাটির সাথে মিশে গেছে, চিহ্ন নাই। আল্লাহ বলে 3000 বছর অপেক্ষা করেছি, এই ঘর সংস্কার করতে হবে, একটা ইঞ্জিনিয়ারের দরকার। আমি 3000 বছর পর খানায়ে কাবার ইঞ্জিনিয়ার হিসেবে ইব্রাহিম খলিলুল্লাহকে নির্বাচন করে দিয়েছে। কয় হাজার বছর অপেক্ষা করছে আল্লাহ? 3000 বছর অপেক্ষা করার পর খলিল কাবার ইঞ্জিনিয়ার হিসেবে কি হয়েছে? নির্বাচিত হয়েছে। খলিল বললেন, মালিক এক ইঞ্জিনিয়ার দিয়ে কি ঘর হয়? আল্লাহ বলে হবে না। সে হবে না। কি লাগবে? সে হেল্পার লাগবে, জোয়ালে লাগবে। আল্লাহ বলে এটাও কনফার্ম হয়েছে। সে কে? আমার আল্লাহ বলে ইব্রাহিমের ছেলে ইসমাইল জবিহুল্লাহকে খলিলুল্লাহর হেল্পার হিসেবে কবুল করে দেওয়া হয়েছে। এখন কয়জনকে নির্বাচন করা হয়েছে? এই 2 জন ছাড়া কাবায় আর কারো হাত দেওয়ার কোনো অধিকার নাই। এখন বাবার ছেলে মক্কায় আরাম করছে। আমার মালিক স্বপ্নে দেখাইলেন, আমার কাবা 4 দেওয়ালে চতুর্ভুজ আকারে, এত ফিট বাই এত ফিট। খলিল সব দেখেছে। খলিল ইসমাইলকে নিয়ে যেই জায়গায় আজকে কাবা, সেই জায়গায় এসে ড্রয়িং করলেন নিচ থেকে উপরে। নিচ থেকে কোথায়? মাদ্রাসা কি উপর থেকে নিচে নামছে না নিচ থেকে উপরে? বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে উঠে? নিচ থেকে উপরে। খলিল দেখলেন নিচ থেকে উঠতে হবে। উনি বললেন, মাওলা নিচের কাজ আমি আর ইসমাইল সেরে ফেলবো, কিন্তু উপরে কাজকে উঠতে গেলে এটা সিঁড়ি লাগবে। সিঁড়ি যদি কাবার দেওয়ালে লাগায় বেয়াদবি মনে হচ্ছে, আমি সিঁড়ি দেওয়ালে লাগাইতে পারবো না। সেই জন্য উনি দূরে যায়া একটা পাথর নিয়ে আসলেন, কাবার চত্বর রাখলেন। আল্লাহ ডাক দিলেন, ও খলিল পাথর কেন আল্লাহ? খলিল বলে, মাওলা নিচ থেকে উপরে উঠবো, তো উপরে কি পাথর লাগবে? সে লাগবে তো। মালিক আমি সিঁড়ি দিব না, কাবার সাথে যদি সিঁড়ি লেগে যায় বড় বেয়াদবি হবে। খলিল তো বেয়াদব হতে পারবে না। কেন? বেয়াদবের নাম মুসলমান হতে পারে না, আদবের নাম মুসলমান হতে পারে। নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে, ওলির শানে বেয়াদবি করলে ঈমান থাকে না। আল্লাহ সবকিছু সহ্য করে, কিন্তু বেয়াদবি সহ্য করে না। ইবলিস কি সিজদা কম দিছে? কেন ইবলিস হইছে? তার কি সমস্যা ছিল? সে তো সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? আমি কয় ওয়াক্ত পড়েছি? ইবলিস 6000 কোটি বছর মালিকের কদমে সিজদায় পড়েছিল।
ইবাদত কম না বেশি? আমাদের 14 নসল যদি এক পাল্লাই দিই, ইবলিসের ইবাদত যদি আরেক পাল্লাই দিই, কার ইবাদত বেশি হবে? ইবলিসের বেশি হবে। 6000 কোটি বছর মালিকের কদমে সিজদা দিয়েছে, এরপরে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই মুমিন হতে পারিস নাই, তুই কাফের হয়েছিস। কেন? শিরক করলে মুশরিক হয়, নবীর শানে বেয়াদবি করলে কাফের হয়ে যায়। এটা কোরআন বলতেছে, আমি বলি নাই। আপনি আমার সাথে মারামারি করার দরকার নাই। কে বলতেছে? কোরআনের সাথে মারামারি করতে পারবেন? পারলে করুন, আমার কোনো ঝামেলা নাই। কোরআন বলতেছে মুশরিক কারে কয়? যে মূর্তি পূজা করে। মুশরিক কারে কয়? যে আল্লাহর সাথে কাউরে অংশীদার করে, তারে বলে মুশরিক। আর ইবলিস রে আল্লাহ মুশরিক বলে নাই, কি বলছে? কাফের। কেন? সে শিরিক করলে মুশরিক হয়, আর নবী ওলির শানে বেয়াদবি করলে মুশরিক হয় না, কাফের হয়। মুশরিকের চেয়ে কাফেরের শাস্তি আরো বেশি ভয়ানক হয়। এটা মনে রাখবেন। মুশরিকও জাহান্নামী, কাফেরও। কিন্তু ভয়ানক শাস্তি কার? কাফেরের। কেন? মুশরিক তো প্রকাশ্য বেঈমান, কিন্তু যে কাফের তার দাড়িও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, মানুষ মুসলমান মনে করে তার কাছে যায়, কিন্তু বেঈমান হয়ে তাকে জাহান্নামে চলে যেতে হয়। এরকম হয় কি হয় না? এখন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। খলিল বললেন মওলা আমি সিঁড়ি দিব না। কেন? আমি শিখেছি আমার মালিক আদব পছন্দ করে, আমি কখনো বেয়াদবি করতে পারবো না। আল্লাহর ওই কথাটা বেশি ভালো লেগেছে। আল্লাহ বললেন ও ইব্রাহিম, একবার পাথরে উঠবা আর একবার নামবা, তোমার কষ্ট হয়ে যাবে। তোমার কষ্ট হইলে আমি মালিক সহ্য করতে পারি না, হাজার হইলেও তো আমার খলিল। যাও, পাথরের মাঝে এমন পাওয়ার দিলাম, যখন উপরে ওঠা দরকার পাথর উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। এখান থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। কিসের আবিষ্কার? এখান থেকে ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এই আয়াত থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। কোন আয়াত থেকে? যে আয়াত এখন আপনাদের সামনে বলেছি, ওই আয়াত থেকে খলিল আর ইসমাইল জবিহুল্লাহ বাবার ছেলে মিলে আস্তে আস্তে করে কাবার কাজ শুরু করলেন। দিন যায়, একটু আগায়, সপ্তাহ যায় আর একটু আগায়, মাস যায় আর একটু আগায়। বাবার ছেলে মিলে যখন খানায় কাবার কাজ শেষ করে ফেললেন, জমজমের পানি দিয়ে কাবা ধুয়ে দিলেন, কালো গিলাপ চড়াইয়া দিলেন, কাজ যখন কমপ্লিট হয়েছে, ওই মাকাম ইব্রাহিম যেই পাথরের নাম আল্লাহ কোরআনে বলছে, ওই পাথরে দাঁড়াইয়া বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মাওলা আমি আর ইসমাইল তোমার ঘর সাজিয়েছি, আজকে ইঞ্জিনিয়ারের কাজ শেষ, মালিকরে বুঝাই দিতে হবে, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের শত প্রচেষ্টা, আমাদের যত বল, আমাদের যত বুদ্ধি, আমাদের যত শক্তি, আমাদের যত জ্ঞান ছিল, বাবার ছেলে মিলে তোমার ঘর সাজাইছি, একটু কবুল করে নাও না। মালিক বলে খলিল আমার তো খুশি করে দিয়েছো, আমি আল্লাহ যেইভাবে চেয়েছিলাম 100-এ 100 আমার ইব্রাহিম আমার ইসমাইল আমার ঘর বানিয়ে দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ কবুল করেছে। আমি আল্লাহ কি করলাম? এখন কাজ শেষ হইলে, মাদ্রাসার কাজ শেষ, ঠিকাদারের কাজ শেষ, সে কি রাস্তায় বসে থাকবে? কোথায় চলে যাবে? বাসায় চলে যাবে, কাজ শেষ। খলিল পাথর থেকে এক কদম নেড়েছে আর নিচে নামবে। আল্লাহ ডাক দিলেন কম ইয়া ইব্রাহিম। খলিল দাঁড়ান, আইনা তাযহাব, যাচ্ছেন কোথায়? খলিল বললেন মওলা কাজ বুঝিয়ে দিয়েছি, আপনি বুঝিয়ে নিয়েছেন, আর কোনো কাজ নাই, সেজন্য আমি আর ইসমাইল ঘরে চলে যাচ্ছি। আল্লাহ বলে ঘর রেডি করে চলে যাবা, তা কি হয়? সে মালিক কাজ বাকি আছে? সে আছে তো, কি কাজ? একটা আজান দাও না। খলিল বলে মালিক এটা কি বলছো? মাইক নাই, সাউন্ড বক্স নাই, 2-3 কিলোমিটার কোনো মানুষ নাই, আমি আর ইসমাইল আজান দিলেও আসি, না দিলেও
আছি, আমাদেরকে আজান দিয়ে রাখতে হবে না। আল্লাহ বলে, খলিল আজান দেওয়া তোমার কাজ, কিভাবে পৌঁছাবো এটা তুমি টেনশন করবা না, আমি আল্লাহ কবরে পর্যন্ত, আলমে আরওয়াহ পর্যন্ত তোমার আজান পৌঁছাইয়া দিয়ে দিব। খলিল সেই দিন মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া আজান দিছে। আপনি দুনিয়াতে ছিলেন? আমি ছিলাম। তা আমরা মুসলমান কেন হইছি? সিরাজগঞ্জে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই? আছে তো। তা আপনি হিন্দু হন নাই কেন? আপনি বৌদ্ধ হন নাই কেন? আপনি নাস্তিক হন নাই কেন? আপনি মুসলমান হলেন কেন? জীবনে কখনো ভেবে দেখেছেন? দেখেন নাই তো, 800 কোটি মানুষ, 600 কোটি কম বেশ অমুসলিম, 200 কোটি কম বেশ মুসলিম। তাই মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। 800 কোটি, 600 কোটিরও বেশি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে আর কি, আর 200 কোটি কম বেশি মুসলমান। তা আপনি খ্রিস্টান হইলে আপনার ক্ষমতা বেশি থাকতো, ইহুদি হইলে ক্ষমতা বেশি থাকতো, হিন্দু হইলে ক্ষমতা বেশি থাকতো। কিন্তু আপনি খ্রিস্টানও না, ইহুদিও না, হিন্দুও না, নাস্তিকও না, কেন মুসলমান? ওই যে খানায়ে কাবার সামনে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া খলিল যখন আজান দিচ্ছিল, ওই আজানের শব্দ আলমে আরওয়াতে যখন পৌঁছে গেছে, আপনার কানে খলিলের আল্লাহু আকবার যখন পৌঁছেছে, তখন আপনার রূহ বলেছিল, লব্বাইক মাওলা, আমি হাজির আছি। ওই আলমে আরওয়াতে যারা লব্বাইক বলেছে, তারা আজকে মুসলমান হয়ে গেছে। আপনার তকদির ভালো না খারাপ? ভালো। যদি সেদিন লাব্বাইক না বলতেন, আপনি ইহুদি হইতেন, খ্রিস্টান হইতেন, হিন্দু হইতেন, নাস্তিক হইতেন। ওই আলমে আরওয়াতে যখন আজান শুনে বলছেন, লাব্বাইক মাওলা, আমি হাজির আছি, আমার আল্লাহ বলে, হয়ে গেছে, তোর আর কোনো টেনশন নাই, আমি মালিক তোর মুসলমানের লিস্টে কবুল করে ফেলেছি। সেই জন্য আমরা কি হয়েছি? মুসলিম হয়েছি। এখন আসেন, খলিল আজান দিলেন, কাবার কাজও শেষ, আজানের কাজও শেষ, আর কোনো কাজ আছে নাই। খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলে, তাড়াহুড়া কিসের? আরে দাঁড়াও না, আমি তো কথা শেষ করি নাই। খলিল বলে, মওলা, তুমি তোমার কাজ বুঝিয়ে নিয়েছো। তুমি বললেন কাবার কাজে আমি সন্তুষ্ট, আজানও শেষ হলো, তুমি বললেন আজানও কবুল হয়েছে, এখন তো আর কোনো কাজ নাই, চলে যাই না। আল্লাহ বলে, তাড়াহুড়া কিসের? ইঞ্জিনিয়ার কাজ করলে স্যালারি নিয়ে যায়, ঠিকাদার কাজ শেষ করলে স্যালারি বুঝে নে, তুমি বিনা পরিশ্রমে যাবা কেন? আমি আল্লাহ আজকে শুধু স্যালারি দিব না, স্যালারি উইথ বোনাস সহ আমি খলিলকে দিয়ে দিব আজকে। লেখেন গভীর মনোযোগ। আল্লাহ বলছে, আমি কি দিব? স্যালারি দিব। শুধু স্যালারি না, রমজানে কাজ শেষ হইলে বোনাস আছে না নাই? ঈদের ছুটি, কোরবানির ঈদে বোনাস আছে না নাই? তা আল্লাহ বলে, দুনিয়ায় কর্ম করলে, চাকরি করলে, বসে যদি চাকরিতে বেতনও দেয়, বোনাসও দেয়, তুমি তো কোনো কর্মচারীর কাজ করো নাই, কোন বসের কাজ করো নাই, তুমি তো রহমানের কাজ করেছো। তো রহমান তো খুশি হয়েছে, শুধু স্যালারি নিবা কেন? ওই বোনাস, আজকে বোনাসও দিব। খলিল বললেন, মালিক আমি নিতে চাই না, আমি তো আমার মালিকের কাজ করেছি, স্যালারির কি দরকার? মালিক রাজি তো আমিও রাজি। আল্লাহ বলে, না, আমি মালিক বাকিতে কাজ করি না, নগদে কাজ করি। খলিল এখান থেকে যাবে খালি হাতে নয়, বড় হাতে। খলিল একটা কাজ করি। খলিল বলেন, মালিক কি কাজ? তো তোমাকে বাদশাহী দিব। কেমন বাদশাহী? বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হয়, 100-তে 100 কি মানে? বাংলাদেশের সামনে ইলেকশন হবে কি হবে না? ধরেন 9-10 দল কি করবে? নির্বাচন করবে। যে 2% ভোট পাইছে সে কি নির্বাচিত হবে? যে 5% পাইছে সে হবে? যে 10% পাইছে সে হবে? যে 15% পাইছে সে হবে? যে 20% পাইছে সেও হবে না। যে 25% পাইছে উনি নির্বাচিত হবে। আর বাংলাদেশে 100 জনে 40 জন কি দেয় না? বুটই দেয় না। কেন? আমাদের বাঙালিরা সহজ সরল মানুষ, সে মাছে ভাতে খাইতে পারলে হবে। কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, এটা আমাদের দেখার দরকার। এরকম আছে না? নাই? আছে। অনেকে জীবনে ভোট দেয় নাই, আছে না?
আচ্ছা, এগুলো পছন্দ করে না যে ভোট, ইলেকশন, সিলেকশন, এগুলো ঝামেলাতে যাইতে চায় না। তাহলে 100তে যদি 40 জন ভোট না দেয়, কয়জনে ভোট দিছে? 60 জনে। 60 জনের মধ্যে 25% ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে কি 100তে 75% মানুষ ওনার পক্ষে নয়, ওনার বিপক্ষে। মাত্র ভোট পাইছে কত? 25। সেজন্য উনি যখন সরকার হয় তখন বিরোধী দল সব সময় কি করে? ওনার বিরুদ্ধে মিছিল করে। তা আল্লাহ বলে ওই রকম রাষ্ট্রপতি বানাবো না, ওই রকম প্রধানমন্ত্রী বানাবো না। খলিল এমন বিশ্বের রাষ্ট্রপতি বানাবো, আসমানের বাতাস থেকে শুরু করে সমুদ্রের প্রাণী পর্যন্ত খলিলুল্লাহর হুকুম মানতে বাধ্য হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কি বাতাসে শুনবে? পানিয়ে শুনবে? আরে পানি মার দেন না, গরুও তো শুনবে না। কুত্তারে যদি বলি ডানে যাইতে যাবে বামে, এই তো বলবে তোরে বেড়া আমার মানার দরকার কি, ঠিক না? তো যেখানে আমার কথা কুকুরেও শুনে না, মানুষ শুনবে কোত্থেকে? আর আল্লাহ বলছে আমার খলিলের কথা আসমান থেকে শুরু করে সমুদ্রের তলদেশের যে প্রাণী আছে সেটাও কি হবে? শুনবে। খলিল নিবা খানায়ে কাবার বদলে শুধু একটা দেশ বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের বাদশাহ সুলাইমানের মতো দিয়ে দিব, নিবা। খলিল বলেন মালিক আমার এগুলো ভালো লাগে না, আমি সুফি দরবেশ মানুষ, আমার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি এই বেজালগুলো ভালো লাগে না। সেজন্য বাংলাদেশে যাদের খানেকা আছে, যারা পীর সাহেব, তারা ক্ষমতা লোভী নয়, তারা এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, রাষ্ট্রপতি হতে চায় না। কেন? তারা বুঝে গেছে 5-10 বছর পর চেয়ার উল্টাইয়া যাইতে পারে। দুনিয়ার রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, আমরা হাসরের রাষ্ট্রপতি হওয়ার চিন্তা করে। কথা ঠিক না? আর আওয়াবিল, তসবিহ, নামাজ এগুলা করেন, খাওয়া দাওয়া করান। কেন? আমরা কে রাজি হোক চাই? আল্লাহ রাজি হোক। সেজন্য সুফি দরবেশ যারা, তারা কোন দলের কখনো দালালি করে না, এটা মনে রাখবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তি প্রিয় মানুষ। আমরা এই জমিনে কখনো অশান্তি হয়েছে সেখানে সুন্নিরা ছিল এরকম কোনো কিছু প্রমাণ দিতে পারবে? কেন? আমরা শান্তি, কখনো অশান্তি চাই না। আমরা ফতোয়া 2টা বলি না, ফতোয়া কয়টা বলি? হারাম হইলে হারাম বলি, হালাল হইলে হালাল বলি। এখানে গেলে হালাল, ওখানে গেলে হারাম, এরকম কোনো বাউতাবাজি সিটারি কখনো মানুষের সাথে করি। নিজেদের বেলায় আরাম হয়, অন্যদের বেলায় হারাম হয়। যখন বলি শাহ মখদুমের কারামত, তখন এগুলো নিয়ে হাসাহাসি করে। আমার নিজেদের বেলায় বলে আমাদের হুজুরকে ওই চাঁদেও দেখা গেছিল, এরকম আছে না? নাই আছে। নিজেদের বেলায় কারামত বানাবে, হুজুর কখনো চাঁদে উঠে যায়, হুজুর কখনো সূর্য উঠে যায়। আবার শাহ মখদুমের কারামত বললে এগুলা নিয়ে হাসাহাসি করে, আছে না? নাই। নিজেদের বেলায় আরাম, অন্যদের বেলায় হারাম, এরকম আছে না? নাই। ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা ব্যানার লাগাইলে বেদাতের ফ্যাক্টরি শুরু হয়ে যায়। আর দুর্গা পূজার শুভেচ্ছা নিজেরা লাগাইতে শুরু করে, আছে না? নাই। আছে। তো দুর্গা পূজার শুভেচ্ছা লাগানো এটা কোন দলিলে জায়েজ আছে? কথা ঠিক না? তো তোমারটা ব্যানার দুর্গা পূজার শুভেচ্ছা লাগাইছো, এটা হালাল হয়ে গেছে। আর আমি নবী পায়া খুশি হইলাম, ঈদে মিলাদুন নবীর ব্যানার লাগাইলাম, আমারটা বেদাত হয়ে গেছে। ফতোয়া 2টা কেন? হারাম হইলে সবটাই হারাম, হালাল হইলে সবটাই হালাল। ফতোয়া কি 2 রকম হবে না 1 রকম হবে? আমরা সুন্নিরা কখনো 2 রকম ফতোয়া, আমরা কয় রকম ফতোয়া দিই? 1 রকম ফতোয়া, একটাই হবে। 2টা যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ফতোয়া কয়টা? একটা। আমরা ভেজাল করি না। আমরা যেখানে সিরাজগঞ্জে আসলেও আমরা বলবো ঈদে মিলাদুন নবী জায়েজ, চট্টগ্রামে গেলেও বলবো ঈদে মিলাদুন নবী জায়েজ, রাজশাহীতে গেলেও বলবো ঈদে মিলাদুন নবী। স্তরবারে যদি গলার উপরে বসায়া দেয় সেখানেও বলবো ঈদে মিলাদুন নবী জায়েজ। কেন? আমরা দুনিয়ার কুত্তা হইতে আসি নাই, আমরা কামলিওয়ালা নবীর গোলাম হতে এসেছে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ফতোয়া কয়টা? আমার হুজুর বলেছেন আমি শহীদ ফারুকীকে ভালোবাসি। শহীদ ফারুকী গদ্দান দিছে দুনিয়ার জন্য না নবীর জন্য? নবীর জন্য। কেন? ফতোয়া কয়টা? শহীদ ফারুকী কি ফতোয়া 2টা দিছে? 2টা দিছে কখনো? চ্যানেল আইতে বসে বলছে সাহস থাকলে ওখানে না, চ্যানেল আইতে আসো, এখানে মোনাজারা হবে,
ওনাদের কিতাব দিয়ে পারার ক্ষমতা নাই, সেজন্য ছুরি নিয়ে বের হয়ে গেছে। আমরা ছুরি নিয়ে বের হবো না, বাঁশ নিয়ে বের হবো না, লোহা নিয়ে বের হবো না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোন পীর সাহেব বানাই নাই, কোন বক্তা বানাই নাই, কোন বাবা বানাই নাই। এই আহলে সুন্নাত ওয়াল জামাত তা আমার নবী নিজেই অনুমোদন দিয়েছে। তো দলিল থাকলে বাঁশ দরকার আছে? দলিল থাকলে লোহা দরকার আছে? দলিল থাকলে পাথর দরকার আছে? কিচ্ছু দরকার নাই। যদি সমাধান চান, মঞ্চ খোলা আছে, প্রয়োজনে এখানে আসেন, দলিলে প্রমাণ হবে। যেদিকে হক দলিল বলবে আমরা সেই দিকে যেতে রাজি আছি। আর কোন ঝামেলা আছে? কোরআন শরীফ নিয়ে আসেন, বুখারী শরীফ নিয়ে আসেন, কিতাব কয়টা আনবেন? বাকি জানার দরকার নাই। এই দুইটা কিতাব যেদিকে বলবে আমরা সেদিকে চলে যাব। আর কোন ঝামেলা আছে? এখন আসেন গভীর মনোযোগ। খলিলকে বললেন তোমাকে রাষ্ট্রপতি বানাই। খলিল বললেন এগুলো আমার ভালো লাগে না, সেজন্য আমার রসুল বলছে, উনি সুফি মানুষ, রোহামা, দয়ালু মানুষ, ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়ার বেজাল, ফাসাদ, ফিতনা এগুলো উনি সহ্য করতে পারেন না। আল্লাহরে বললেন মালিক এটা দিও না, এটা আমি নিব না। আল্লাহ বলে দুনিয়ার বাদশাহী যে নিবা না, আমি তা আগে থেকে জানি, যাও দুনিয়াটা দিলাম না, তোমাকে জান্নাতের বাদশা বানায়া দিই। খলিল বললেন এটারও দরকার নাই। আল্লাহ বলে কিরে খলিল, আমি তোমাকে যে দুটা অফার করেছি এগুলো মানুষ কোটি টাকা দিয়ে কিনতে পারবে না, মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে নিতে পারবে না। সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি আর একটা এমপি হওয়ার জন্য অনেকে হাজার কোটি টাকা খরচ করতে বসে আছে। আছে না? আছে তো। সেজন্য তো ভালো মানুষ নির্বাচিত হয় না। বাংলাদেশে এরকম ভোটের আগের দিন রাত্রে হাজার হাজার টাকা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যায়, এরকম প্রমাণ আছে না? নাই? কয়টা আসনের এমপি? একটা শুধু সিরাজগঞ্জের এমপি হবে। মন্ত্রী হইতেও পারে, নাও হইতে পারে, আবার ভোটে জিততেও পারে, নাও জিততে পারে। আপনি যদি টাকা নিয়ে ভোট না দেন, জিতবে? তাহলে এখন টাকাটা দিলেন কি হওয়ার জন্য? একটা আসনের এমপি হওয়ার জন্য। আর আল্লাহ বলে খলিলকে টাকা লাগবে না, প্রচার প্রসার লাগবে না, নির্বাচনে দাঁড়ানো লাগবে না। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ক্ষমতায় তোমাকে বিশ্বের প্রেসিডেন্ট বানাবো। খলিল বলে লাগবে না। জান্নাতের বাদশা বানাবো। খলিল বলে লাগবে না। আল্লাহ বলে এটা কি বলছো খলিল? ঠিক আছো তো? খলিল বলে মালিক আমি ঠিক আছি, আমার মাইন্ড ডানেও যায় নাই, বামেও যায় নাই, দুনিয়ার বাদশাহীও নিব না, জান্নাতের সালতানাতও নিব না। তো আল্লাহ বলে কি গো কি দিতাম? খলিল বলে মাওলা খানায়ে কাবা বাইতুল্লাহ সংস্কারের পুরস্কার দিবা, একটু আমারে সুযোগ দাও না, আমি যেন নিজের পছন্দটা বলতে পারি। তুমি নিজে বলতেছো দুনিয়ার বাদশাহী দিব, আমি বললাম না। তুমি বলতেছো জান্নাতের বাদশাহী দিব, আমি বললাম না। তো কাবার বদলে যখন বেতন উইথ বোনাস দিবা, আমার একটু সুযোগ দাও না, আমার পছন্দটা চেয়ে নি। আল্লাহ বলে এর চেয়ে বড় সুযোগ কি? পুরা সময়ের বাদশাহ, দুনিয়াও তোমার কথা শুনবে, আসমানও তোমার কথা শুনবে, পানিও তোমার কথা শুনবে। এর চেয়ে বড় সুযোগ কি? দুনিয়া যদি না নাও, জান্নাতের সালতানাত দিয়ে দিব। এর চেয়ে বড় সুযোগ কি আছে? আমার চাইতে দাও। আল্লাহ বলে আমার খলিল চাইবে? হ্যাঁ। আল্লাহ বলে আনলিমিটেড প্যাকেজ। খলিল আজকে এই মাকাম ইব্রাহিম নামক পাথরে দাঁড়ায়া যা চাইবে আমি মালিক তা দিব, এটা আমার ওয়াদা রইল। কে বলতেছে? আপনি যদি বলেন হুজুর আমি দিব, আমি একটা গাড়ি নিলাম, একটা বিল্ডিং নিলাম, এরপর বলবেন হুজুর আমার কাছে আর নাই, কিন্তু আল্লাহটা কি শেষ হবে? আল্লাহ বলতেছে আজকে আমার খলিল যা চাইবে আনলিমিটেড প্যাকেজ, সবগুলো কারে দিয়ে দিব? খলিলকে দিব। যতক্ষণ খুশি হবে না ততক্ষণ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইলহাম পায়া ইসমাইল জবিউল্লাহকে বলছে, ইসমাইল সুযোগ এসে গেছে, সুযোগ বারবার আসে না, এখন যখন এসে গেছে তুমি কিছু বলবা না। আল্লাহ বলছে আমরা দুইজনে যা চাইবো তাই দিবে, কিন্তু তুমি কিছু বলবা না, তুমি শুধু আমিন বলবা। আর যেটা চাওয়ার সেটা আমি আল্লাহ আমি ইব্রাহিম নিজে চেয়ে নেব। আমি হইলে আমার আব্বার বলতাম আপনারটা আপনি চান, আমারটা আমি চাই। আমি হইলে বলতাম আমার আব্বারে যে আমারে বলার দরকার নাই, আপনারটা আপনি চান আর আমারটা আমি চাইবো, আমি হইলে বলতাম। কিন্তু ইসমাইল জবিউল্লাহকে খলিলুল্লাহ বলছে, এই ইসমাইল
আল্লাহ যে চাওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগ বারবার আসবে না। এক সময়ে চিন্তা ভেবে তারপর বলতে হবে। আমি যা লাগবে বলবো, শুধু তুমি আমিন বলবা, এর বাইরে কোনো শব্দ বলবা না। এটা তো ইসমাইল, এটা তো আমি না। ইসমাইল বলছে লাব্বাইক ইয়া আবি, বাবা হ্যাঁ আপনি যা বলবেন আমি আমিন বলবো। খলিল হাত তুলে দিয়েছে, ইসমাইল হাত তুলেছে। ইসমাইল বলছে শুধু আমি আমিন বলবো, ডানেও কিছু বলবো না, বামেও কিছু বলবো না। খলিল বলেন মালিক দুনিয়ার বাদশাহী লাগবে না। আল্লাহ বলে জানি তুমি এটা চাইবা না। মালিক জান্নাতের সালতানাত লাগবে না। আল্লাহ বলে জানি তুমি এটা চাইবা না। ও খলিল কি লাগবে বলো না। খলিল বলেন মালিক চাইলে দিবা, সে দিব। সে বড় দামি জিনিস সে তাও দিব, সে বড় কঠিন জিনিস সে তাও দিব। তুমি চাও না খলিল, আমি ওয়াদা করেছি আজকে অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দিব। খলিল বলছে জান্নাতের সালতানাত দিও না, দুনিয়ার বাদশাহীও দিও না, একটা জিনিস দাও, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার বংশে আখেরি পয়গম্বর দয়াল নবীকে দিয়ে দাও। গভীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। পাথর শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। আমি একদিকে আসলাম, এটা কি পাথরের না মাটির? মাটির। আমি যখন আসলাম আমার সাথে আরো 10 জন আসছে না, পিছনে 10 জন ছিল না? আমরা যে হেঁটে আসলাম আমাদের পায়ের কোনো চিহ্ন মাটিতে বসছে? তো যেখানে মাটিতে বসে নাই সেখানে রুটে বসছে? বসে নাই। রুটে যেখানে বসে নাই সেখানে কি টাইজে বসছে? বসে নাই। তাহলে আমরা টাইজে হাঁটলাম, পায়ের চিহ্ন বসে নাই। আমরা রাস্তায় হাঁটলাম, পায়ের চিহ্ন বসে নাই। আমরা মাটিতে হাঁটলাম, পায়ের চিহ্ন বসে নাই। ওই মক্কায় যারা গেছেন তারা দেখেছেন খানায়ে কাবার কোনাকুনি পাথরের নাম মাকামে ইব্রাহিম। শুধু পায়ের চিহ্ন নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পা ওই পাথরে দেবে গেছে, গর্ত হয়ে গেছে। ওই গর্তে ইব্রাহিমের পায়ের চিহ্ন রয়ে গেছে, আজকেও আছে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব। গভীর মনোযোগ। পাথর কয়টা? একটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে ছিল তখন কি অনেক পাথরে পা রাখে নাই? রাখছে। কোনো চিহ্ন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে ইরাক আসছে, ইরাকের মধ্যে হাজারো পাথরে পা রাখে নাই? রাখছে। কোন পায়ে চিহ্ন ইরাকের কোন পাথরে আছে? ইরাক থেকে মক্কায় আসছে, মরুভূমি, হাজারো পাথরের উপর কদম রাখছে, কোন পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে? তাহলে উনি ফিলিস্তিনে ছিলেন, হাজারো পাথরে কদম রাখছেন, পায়ের চিহ্ন নাই। উনি ইরাকে ছিলেন, হাজারো পাথরে পা রাখছেন, কোনো পায়ের চিহ্ন নাই। ইরাক থেকে মক্কায় আসছেন, হাজারো পাথরে পা রাখছেন, কোনো পায়ের চিহ্ন নাই। তাহলে মাকাম ইব্রাহিম পাথর শক্ত, সেখানে খলিলের পায়ের চিহ্ন দেবে গেল কেন? জীবনে জিজ্ঞেস করেন নাই, সেই জন্য মিলাদুন নবী দলিল পান নাই। খলিলুল্লাহ ইব্রাহিম যখন খানায়ে কাবার কাজ করছে পাথর শক্ত, পায়ের চিহ্ন বসে নাই। খলিলুল্লাহ ওই পাথরে যখন আযান দিয়েছে পাথর শক্ত, পায়ের চিহ্ন বসে নাই। যখনই হাত তুলে বলেছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আপনার নবীর নাম আমার নবীর নাম নিতে দেরি, শক্ত পাথর নবীর নাম শুনে আদবে মুমির চেয়ে নরম হয়ে গেছে, খলিলের পায়ের চিহ্ন দেবে গেছে। পাথর নরম হয়ে গেছে কার কথা শুনে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। কোরআনের কথা বলতেছি, এটা আমার বাবার বই থেকে বলতেছি না, পীর সাহেব হুজুর বলছে ওনার থেকে শুনে বলতেছি না, আমার কোরআন বলতেছে। এই মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বানা ওয়াবাস, ওয়াবাস মানে পাঠান, শুভ আগমন করান, মিলাদ করান। আপনি বলছেন মিলাদুন নবী, মিলাদুন নবী। আরে কাবার সামনে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া সর্বপ্রথম খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছে। খলিলুল্লাহ কার দোয়া করছে? হাবিবুল্লাহর মিলাদের দোয়া করছে। খলিল মানে ইব্রাহিম, হাবিব মানে আপনার নবী। আপনার নবীর মিলাদের দোয়া করতেছে কে? ইব্রাহিম আলাইহিস
সালাম। ওই পাথরের মধ্যে পায়ের চিহ্ন কি হয়ে গেছে? দেবে গেছে। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, দুনিয়াও নাও নাই, জান্নাতও নাও নাই, এমন জিনিস চাইলা, দুনিয়াও তোমার, জান্নাতও তোমার। যাও, আমার আখেরি নবীকে আমি মুসা আলাইহিস সালামের বংশে দিব না, আমার আখেরি নবীকে আমি ইয়াকুবের বংশে দিব না, আমার আখেরি নবীকে আমি দাউদের বংশে দিব না। খানায়ে কাবার পুরস্কার হিসেবে আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আখেরি নবী রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিব। তাহলে এটা কাবার পুরস্কার। কিসের পুরস্কার? যখন খলিলের দোয়া শেষ, আর দাঁড়ায় থাকার দরকার আছে? নেমে গেছে, নামার পরে খানায়ে কাবা যে কাজ করছে, ডানে বামে কিছু অতিরিক্ত জিনিস আছে না নাই, এগুলো সবগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করার পর কাবার সামনে যেই পাথরে দাঁড়ায়া কাবার কাজ করছে। আপনারা যে মাদ্রাসার কাজ করছেন, রং লাগাইছেন, তখন টুল একটা বানাইছেন না? টুল দিয়ে কি বানাইছেন? রং করছেন। রঙের কাজ শেষ, টুল কি মাদ্রাসার ভিতর রাখি দিয়েছেন? বের করে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন, কারণ এই টুল আর কোনো কাজে আসবে না। সিঁড়ি যেটা বানাইছিলেন, এটা কি রাখছেন? রাখেন নাই। কেন? এটা মাদ্রাসার অংশ নয়। তো মাকাম ইব্রাহিম কি এটা কাবার অংশ না? এটা তো লাগছে কেন? কাবা রেডি করার জন্য। কাবার কাজ শেষ, পাথর এটা কি করতে হবে? ফেলে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাবার ছেলে মিলে যখন এই পাথর ধরলেন, আল্লাহ বলেন, পাথর ধরলা কেন? সে মালিক, যাও বৈশিষ্ট্য ছিল সব পরিষ্কার করে ফেলেছি, এই পাথর তো কাবার অংশ না, আনছিলাম উপরের কাজ করার জন্য। কাজ যখন শেষ, পাথর ফেলে দিব। আল্লাহ বলে, পাথর ফেলে দেওয়া যাবে না। কেন? যেই পাথরের উপর নবীর নাম উচ্চারিত হয়েছে, এটা সাধারণ নয়, এটা আয়াতে বাইয়িনাত, এটা আমি আল্লাহ নিদর্শন হয়ে গেছে। খলিল অতিরিক্ত যা আছে সব পরিষ্কার করতে পারবা, কিন্তু পাথর পরিষ্কার করতে পারবা না। কাবার কোনাকুনি রেখে দাও। কেন? বিশ্ব সাক্ষী থাকবে এই পাথরের উপর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল। সেই জন্য কাবার কোনাকুনি রাখি দিছে কারে? মাকামে এই ইব্রাহিমকে রাখার পর আল্লাহ কি বলতেছে দেখেন, ওয়া ইস জাআলনাল বাইতা, জাআলনা মানে আমি বানিয়েছি, আল বাইতা মানে মক্কার ঘরকে, কাবাকে কি বানাইছে? মাসাবাতান লিন্নাস। এই মাসাবার অনেক অর্থ আছে। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস বারবার দেখলে আকর্ষণ কমে যায়। আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। গভীর মনোযোগ। আপনাদের এই পোস্টার আমি করছি না, আপনারা করছেন? আপনারা করছেন, কিন্তু আমার নাম দিয়েছেন উপরে, কিন্তু মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ওয়ারেসি, ওনার নাম দিয়েছেন কোথায়? নিচে। এখন বলেন, মনিরুল ইসলাম ওয়ারেসি সাহেব বয়সে আমার চেয়ে ছোট না বড়? বড়। আমার চেয়ে বড়। আমার চেয়ে বয়সে যখন বড়, অভিজ্ঞতাও বেশি। আপনাদের খতিব ছিল না? এখানে তো ছিল, এখান থেকে চলে গেছে। কিন্তু আমার চেয়ে বয়সে যখন বড়, অভিজ্ঞতায়ও বড়। অন্তত না হইলে তো এক ওয়াক্ত নামাজ তো বেশি পড়ছে, তাহলে আমলেও বড়, এলমেও বড়। কিন্তু বড় হওয়ার পরেও ওনার নাম দিছেন নিচে। আমি ওনার বয়সে ছোট, অভিজ্ঞতায় ছোট, এলমে ছোট, আমলে ছোট, আমার নাম দিছেন কোথায়? উপরে। এখন আমি যুবকদেরকে জিজ্ঞেস করলাম, মনির ইসলাম ওয়ারেসি সাহেব উনি কি অযোগ্য? বলেন না। ওনার কি বয়স কম? সে না। এলম কম? সে না। আমল কম? সে না। তো ওনার নাম নিচে, আমার নাম উপরে কেন? তখন এলাকাবাসী উত্তর দিচ্ছে, মনিরুল ইসলাম ওয়ারেসি সাহেব উনি আমাদের ঘরের মানুষ ছিল, ওনাকে বারবার দেখেছি, কিন্তু আপনি চট্টগ্রামের, আপনাকে বারবার দেখা সম্ভব নয়। তা আমাকে কম দেখেছেন বলে আমার নাম উপরে, ওনাকে বেশি দেখেছেন বলে ওনার নাম কিসে? নিচে। কেন? বারবার দেখলে আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। কমে যায়। বেশি দেখলে কমে যায়, কম দেখলে আকর্ষণ থাকে। যেমন কক্সবাজার সুন্দর না অসুন্দর? সুন্দর। কে বলতেছেন? আপনি বলতেছেন। আর যে কক্সবাজারের জন্ম নিছে, কক্সবাজারে বড় হইছে, কক্সবাজারে জীবনযাপন করছে, ওরে জিজ্ঞেস করেন কক্সবাজার সুন্দর? ওয়াক, মানিগুলো মুখে নিলে লবণ লবণ খাওয়া যায় না, এটা কি সুন্দর? আপনি বলতেছেন সুন্দর, কিন্তু যে কক্সবাজারের মানুষ সে বলতেছে কক্সবাজার সুন্দর। কেন? ও বারবার দেখে দেখে বিরক্ত হয়ে গেছে। আপনি রাঙ্গামাটি দেখে বলছেন উফ এত সুন্দর, গ্রিন কেমনে হয়? আর ওই পাহাড়ের উপর যে আসিতে বলবে কিসের গ্রিন?
পানি গাইবার জন্য পানি পাই না, নিচে নামি 2 মাইল হাঁটতে হয়। কিসের সুন্দর, রাঙ্গামাটিতে সুন্দর বলতে কিছুই। আর আপনি দেখেন নাই বলে আপনি ইউটিউবে ঘুরে রাঙ্গামাটি দেখতে কেমন একটু দেখি না, ঝুলন্ত ব্রিজ কেমন দেখি না, দেখেন নাই আকর্ষণ আছে। যে দেখতেছে তার কোনো আকর্ষণ। 10 বার গেলে আপনারও একই অবস্থা হবে, 20 বার গেলে আপনারও একই অবস্থা হবে। আমি আসলাম, আপনি বলেন হুজুর আপনাকে বেশি ভালোবাসি। একবার দেখছেন, আগে দেখেছেন, দেখেন নাই, আকর্ষণ যতটুকু ছিল একটু কমে গেছে। আগামী বছর আসলেন, হুজুর একটু গ্যাপ হয়েছে, আপনাকে মিস করছি, একটু আরো কমে গেছে। 3য় বছর মাহফিল কমিটিরে বলবেন এর বাদ দে, আর একটা নতুন থেকে আন। বাস্তবতা, বাস্তবতা, কথা ঠিক না? বাস্তবতা আসতে হবে তো। যারে বেশি দেখলে আকর্ষণ কি হয়ে যায়, কমে যায়। আমার আল্লাহ বলে যা বানাইছি পৃথিবীর জমিনে একবার দেখো নাই, আকর্ষণ বেশি, দেখছো কমে গেছে, বারবার দেখছো কমে গেছে, আরো দেখেছো কমে গেছে। কিন্তু আমি দুনিয়াতে 2টা জিনিস বানাইছি, যত দেখবা আকর্ষণ কমবে না, কোটি গুণ বেড়ে যাবে। জিনিস কয়টা? 2টা, শুধু 2টা। আপনি গাছ দেখবেন আকর্ষণ কমে যাবে, ফুকুর দেখবেন আকর্ষণ কমে যাবে। আপনাদের সিরাজগঞ্জে গরু কম না বেশি? বেশি। কিন্তু আপনার গরুর প্রতি কোনো আকর্ষণ আছে? বারবার দেখতে কিনা আমার আকর্ষণ আছে। আমি জিজ্ঞেস করবো গরু এটা দেখতে কেমন, কয় মন হবে, কত হবে, কেন আমি কম দেখছি? তাহলে আপনার এখানে গরু বেশি। আমি ওনার কাছে জিজ্ঞেস করতেছি সিরাজগঞ্জে মানে মূল ভালো জিনিস কি কি আছে বলেন। তো উনি যা বলতেছে আমার আকর্ষণ কি হচ্ছে, বাড়তেছে। কারণ আমি দেখি নাই ঘি কীভাবে বানাই, আমি দেখি নাই লুঙ্গি কীভাবে বানায়, আমি দেখি নাই গামছা কীভাবে বানায়, আমি দেখি নাই গরুর দুধ কীভাবে ধোয়ানো হয়, আমি দেখি নাই। আমার কাছে কি আছে? আকর্ষণ আছে। কারণ উনি যদি আমার বলে ভাইজান 3 দিন থাকেন, ভালো করে দেখাবো, 3 দিন পর আমি বলবো গরুর ভিতরে থাকে কেমনে, কথা ঠিক না? এতক্ষণ আমি গরু দেখি নাই বলতে বলতেছে গরু দেখবো, ঘাস দেখবো, বাজার দেখবো, কিভাবে বিক্রি করে দেখবো, কেন আমি দেখি নাই, আকর্ষণ রয়ে গেছে। আর যারা হাটে সময় ব্যয় করে আমারে বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন জীবনে আপনারে হাতের ভিতর না আনে, কথা ঠিক নেই? আকর্ষণ কি হয়ে গেছে? কমে গেছে। যা আছে সেটা আমি হই, সেটা আপনি হন। পৃথিবীর জমিনে আল্লাহ এমন কিছু বানাই নাই যেটা দেখলে আকর্ষণ বাড়বে, আকর্ষণ কমে কমে কমে। যত বেশি দেখবেন আকর্ষণ কমবে। আল্লাহ বলে 2টা জিনিস আছে দেখলে আকর্ষণ কমে না, বাড়ে। 1 নাম্বার, আমার নবী রহমতুল লিল আলামিন যত দেখবা আরো বেশি পাগল হইতে থাকবা। এটার নাম রহমতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম যত দেখছে পাগল হইছে, যত দেখছে পাগল হইছে, যত দেখছে পাগল হইছে। আমার একবার দেখলেন, বললেন ঠিক আছে। দ্বিতীয়বার দেখলেন একটু বিরক্ত আসবে, তৃতীয়বার দেখলেন আরেকটু বিরক্ত আসবে, 10-15 বার দেখবেন। আপনি মনে মনে বলবেন সবাই মরে, ইতে মরে না কেন? আপনার মনের ভিতরে এটা আসবে, বারবার চোখের সামনে আসে, বারবার চোখের সামনে আসে, কিন্তু আকর্ষণ কমে। আমার নবীরে যিনি সবচেয়ে বেশি দেখছে ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক। আমার নবী যখন বাল্য, উনিও বাল্যকাল। আমার নবীর সাথে বড়। আমার নবী যখন কৈশোর, আবু বকর সিদ্দিক উনিও কৈশোর। আমার নবী যখন যুবক, উনিও যুবক, তখন একই সাথে চলাফেরা। আমার নবী যখন 40, উনিও প্রায় কাছাকাছি চলে আসছে। 2.5 বছরের কম আমার নবী ছোট, উনিও রসুল দেখে দেখে বড় হয়েছে। রসুল যখন নবুয়ত অ্যানাউন্স করলেন, এলান করলেন, ওপেন করলেন, তখন উনি সর্বপ্রথম নবী দেখে বলছে কিচ্ছু দেখার দরকার নাই, রসুল দেখেছি, প্রমাণ মিলে গেছে। কালিমা পরে মুসলমান হয়ে গেছে। নবী ঘরে, উনিও ঘরে। নবী বাজারে, উনিও বাজারে। নবী মসজিদে, উনিও মসজিদে। নবী পাহাড়ে, উনিও পাহাড়ে। নবী মক্কা থেকে মদিনায়, উনিও মদিনায়। নবী পাহাড়ের গাড়ে সুরে, উনিও গাড়ে সুরে। নবী মদিনায়, উনিও মদিনায়। নবী দেখে, নবী দেখে, নবী দেখে নবীর দরবারে চলে আসে। আমি বললে মানিয়েন না, হুজুর বললে আমি বলবো মানিয়েন না, উনি বললেও মানিয়েন না। হযরতে শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন, সাইয়্যিদুনা আবু বকর, কনকনে শীত পড়ছে। সিরাজগঞ্জের শীতের পাওয়ার কম না বেশি? বেশি না? এই বেশি যখন শীত হয়, রাত 2টায় যদি বেরোইতে বলি গামছা একটা পরে বাইরবেন? বেরোবেন? বেরোবেন না। কিন্তু এই সিরাজগঞ্জের চেয়েও আরো বেশি শীত, কম না বেশি? বেশি। ওই শীতের মৌসুমে সৈয়দুনা আবু বকর নবীর দরজায় একটা লুঙ্গি পরেছে, আর দ্বিতীয় কোনো কাপড় নাই, সব তো নবীরে দিয়ে দিছে। ঘরের দরজায় টুক দেয় না, বেড়ে এভাবে কাঁপছে। আমার নবী তাহাজ্জুদের নামাজের ওযুর জন্য দরজা খুলতে দেরি, দেখলেন দরজার সামনে সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে আছে।
আমার নবী বললেন, আবু বকর তুমি কি ফজরে আমাকে দেখো নাই? সে দেখছি। জোহরে আমাকে দেখো নাই? সে দেখছি। আসরে আমারে দেখো নাই? দেখছি। মাগরিব আমারে দেখো নাই? সে দেখছি। এশাতে আমারে দেখো নাই? সে দেখছি। তো এশারের নামাজের পর আমি বললাম, ঘরে বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তো সময় দাও। তুমি সময় না দিয়া চলে আসলা কেন? সে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন। আমি চলে গিয়েছিলাম, খাইতে লাগলাম, কিন্তু আমার মন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনারা দেখতে চায়। আমি মায়ের সাথেও কথা বলেছি, কিন্তু মন আমার স্থির রয়ে গেছে। আমি বিবিকে সময় দিয়েছি, কিন্তু মন আমার শান্তি পাচ্ছে না। আমি আপনার হুকুম পালনে বিছানায় চোখ বন্ধ করতে চেষ্টা করেছি, কিন্তু আমার চোখ বলে রাসূল না দেখলে ঘুম আসবে না। আমি বিছানায় বসতে পারি নাই, সেজন্য আপনার দরবারে চলে এসেছি। আমার রাসূল বলে, তোমার কষ্ট হচ্ছে না আবু বকর? এমন শীত পড়ছে, কেউ ঘর থেকে বের হচ্ছে না, আর তুই আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। উনি হাসি দিয়ে বলে, কে বলে আমার কষ্ট হচ্ছে? চোখ যখন নবী দেখেছে, সমস্ত কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার রাসূল বলে, কিছু বলবা নাকি আবু বকর? সিদ্দিক বলে, হ্যাঁ বলবো তো। আমার রাসূল বলেন, বলো না, তোমার প্রেম আমাকে মুগ্ধ করেছে, বলো কি বলবা? সাইয়্যিদুনা আবু বকর বলে, নবী গো আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। আমার নবী বলে, আমি জানি তো আমার আবু বকর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চাষ্ট পড়ে, আওয়াবিন পড়ে। সে ইয়া রাসূলুল্লাহ মূল কথা হচ্ছে নামাজকে সবচেয়ে ভালোবাসি, কিন্তু 1 নম্বরে রাখতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলে, হ্যাঁ তুমি রমজানেও রোজা রাখো, আইয়ামে বিজও রাখো, আশুরাতেও রাখো, জিলহজ্জের 10 দিন রাখো, সে রোজারে 1 নম্বরে রাখতে পারি নাই। আমার রাসূল বলে, আবু বকর কি বলছো, মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সে নামাজকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। রোজাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। সদকাকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। হজকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। আমার বিবিকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। আমার সন্তানকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। আমার ব্যবসাকে বেশি ভালোবাসি, 1 নম্বর রাখতে পারি নাই। কামলিওয়ালা বলে, আবু বকর থামো না, সবগুলারে বেশি ভালোবাসো, 1 নম্বর রাখতে পারো নাই। আরে 1 নম্বর কি রাখছো সেটাই তো বলবো। আবু বকর বলে, হ্যাঁ সেটাই বলার জন্য আসছি। আন-নাযরু ইলা ওয়াজহিক, আমার 1 নম্বর হচ্ছে আবু বকরের 2টা চোখ তাকাবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। শুধু নবী দেখবো, আমি আর কিছু দেখবো না। আমি সূর্য দেখবো না, আমি চাঁদ দেখবো না, আমি আসমান দেখবো না, আমি জমিন দেখবো না, আমি দেখবো রহমতুল্লিল। আর আমার বাংলাদেশে যখন আমরা বলি দিদার দাও গো রাসূলুল্লাহ, তখন বক্তা বলে এটা নাকি শিরক হয়েছে। আর আমার সিদ্দিক বলছে আমি 24টা ঘন্টা কারে দেখবো? নবীরে দেখবো, শুধু নবী দেখবো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন। ওনার জন্য রাসূলে পাক আলাদা মিম্বার রেডি করেছেন। আমার নবী মসজিদের মিম্বরে বসে আছেন, 1.25 লক্ষ সাহাবী মসজিদে বসে আছে। হাসান দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে আছে। আমার কামলিওয়ালা বলে, হাসান। হাসান কিছু বলছে না, 2 চোখ দিয়ে নবী তাকিয়ে আছে। আমার রাসূল বলে, আবু বকর। হাসান মনে হয় দুনিয়াতে নাই, মনে হয় লারা দিয়ে দেখো না। আবু বকর লারা দিলেন। হাসান একটু লড়ে উঠেছে। কি রে আবু বকর, হঠাৎ করে ধাক্কা দিলেন কেন? সে ধাক্কা দেয় নাই, রাসূল আপনাকে বারবার ডাকছে, আপনার মনোযোগ কোথায়? হাসান বলে, আমার এই চোখ সূর্যের কিরণও দেখেছে, আমার এই চোখ চাঁদের হাসিও দেখেছে, আমার এই চোখ তারকারাজির ঝিকিমিকি দেখেছে, আমার এই চোখ গাছগাছালির ছায়া দেখেছে, আমার এই চোখ সমুদ্রের ঢেউ দেখেছে। কিন্তু আজকে যখন রাসূল দেখেছে, চোখ বলছে নবী ছাড়া আর কিছু দেখবো না। হাসান কেন? হাসান নবীর দিকে তাকায়া বলছে, ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। হাবিব আমি হাসানের চোখ মদিনাও দেখেছে, মক্কাও দেখেছে, ইয়ামানও দেখেছে, সিরিয়াও দেখেছে, পাহাড়ও দেখেছে, সমুদ্র দেখেছে, পার্কও দেখেছে, দুনিয়ার কত সুন্দর জিনিস দেখেছে। ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, আপনার চেয়ে সুন্দর এই চোখ আর কিছু দেখে নাই, সেই জন্য আপনার দিকে তাকিয়ে আছে। তারপর কি বলছে? ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, আপনি তো মিলাদুন নবী খুঁজে পাচ্ছেন না, আমি তো মিলাদুন নবী খুঁজে পাচ্ছি না। আর হাসান নবীকে বসায়া 1.25 লক্ষ সাহাবীর মাঝে বলছেন, ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, এই পৃথিবীতে কত মা রাষ্ট্রপতি জন্ম দিয়েছে, কত মা প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে, কত মা
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, আমলা জন্ম দিয়েছে, কিন্তু খোদার কসম মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে নাই। ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, মিলাদ তালিদ, এটা মিলাদ শব্দ থেকে, লাম তালিদুন নিসা, মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে কেউ দিতে পারে নাই। তার উপর বলছে হুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আরে আপনি দোষ করেছেন বলি কেমনে, আপনি মূর্খ বলি কেমনে, আপনি পারেন না বলি কেমনে। হুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ যখন আপনাকে বানাচ্ছে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, পাপ মুক্ত করে, মাসুম করে, এরপর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। কে বলতেছেন? হাসান বিন সাবিত বলতেছেন, নবী সাহাবী বলতেছেন। আমি বলি না, কার সামনে বলতেছে? নবীর সামনে বলতেছে। তারপর বলতেছেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনারা বানাইছে কে? আপনি কি আল্লাহরে বলছেন মালিক আমার চুলগুলো এই কালার হবে? বলছেন? আল্লাহরে বলছেন আমার চেহারা এরকম বানাইতে হবে? বলছেন? আল্লাহ বলতেছেন তোমার বলার অধিকার নাই। কেন? হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেভাবে চায় সেইভাবে তোমাকে বানাইছে, এখানে তোমার কোনো হাত নাই। আর হাসান বলতেছেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আল্লাহ যখন আপনাকে বানাচ্ছে তখন আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেছে হাবিব কপাল কিরকম হবে, চোখ কিরকম হবে, নাক কিরকম হবে, চেহারা কিরকম হবে, বক্ষ কিরকম হবে। আপনি নবী যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়ে দিয়ে দিয়েছে। রসুলের নাত পাচ্ছেন না, হাসমার রসুলকে সামনে নিয়ে হাসান বিন সাবিত এগুলো গেয়েছে। ওনার কি শিরিক বুঝে নাই? ওনার কি বেদাত বুঝে নাই? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। প্রায় 12টা 20-এর কাছাকাছি আমাকে এখান থেকে লং জার্নি করতে হবে, সেজন্য আমি বিদায় নেওয়ার পালা প্রায় কাছাকাছি চলে এসেছে। আমি বিদায় নিয়ে যাব, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া দোয়া করেছেন কে? খলিলুল্লাহ। কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ বলতেছেন যে পৃথিবীর জমিনে 2টা জিনিস বানাইছি, আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়? বাড়ে। আজকেও সৈয়দনা আবু বকর নবীর পাশে শুয়ে আছে, কান থাকলে গিয়ে জিজ্ঞেস করেন আবু বকর কি করছেন? আবু বকর বলবেন নবী দেখার শখ মিটাইতে পারি নাই, এখনো রওজায় বসে নবী দেখতেছে। তাহলে 1 নাম্বার হচ্ছে রহমতুল্লিল, 2 নাম্বার হচ্ছে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, এই কাবাকে আমি এমন ভাবে সাজিয়েছি যত দেখবা তত পাগল হবা। যে দেখে নাই সে কাবা দেখার জন্য পাগল হয়ে গেছে, যে একবার দেখেছে সে 2বার যেতে চায়, যে 2বার দেখেছে সে আবার যেতে চায়, যে 10বার দেখেছে সে আবার যেতে চায়। আল্লাহ বলে যত দেখবা তত কাবার প্রেমিকে রূপান্তর হয়ে যাবা। এটার নাম মাসাবা। এটার নাম কি? মাসাবা মানে অনেক অর্থ আছে, আমি একটা বললাম। এরপর আল্লাহ বলতেছেন ও আমনা, পৃথিবীতে শান্তি আছে না অশান্তি? অশান্তি। আল্লাহ বলে কাবার মধ্যে শান্তি রাখছি। তার উপর বলছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে হাবিবের উম্মত তোমরা একটা কাজ করো। মালিক কি করতাম? সে মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ো। কিসের নামাজ? সে শুকরানা নামাজ। শুকরানা মাহফিল বাংলাদেশে আসে না নাই? এটার নাম শুকরানা নামাজ। কি নামাজ? উমরা করলে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। হজ করলে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কয় রাকাত নামাজ? এটা কি সুন্নত? না, এটাকে আল্লাহ ওয়াজিব বানাইছে। কেন? সুন্নত বানাইলে অনেকে পড়বে না, নফল বানাইলে অনেকে পড়বে না, ওয়াজিব বানাইছে কেন? মানলেও পড়তে হবে, না মানলেও পড়তে হবে। মালিক মাকাম ইব্রাহিমের সামনে কিসের নামাজ? সে শুকরানা নামাজ। কিসের শুকরানা? সে খলিলুল্লাহ যে তোমার নবীর জন্য দোয়া করছিল, ওই দোয়ার বরকতে তুমি যে নবী পাইছো, ওই নবী পায়া খুশি হয়ে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আমার বাংলাদেশে অনেকে বলে মিলাদুন নবীর নামাজ কই? এটা মিলাদুন নবীর নামাজ। অনেকে বলবে যে মিলাদুন নবীর নামাজ কই? এটা মিলাদুন নবীর নামাজ। ফরি আসেন, বুঝেন না কেন? নামাজে ফরি আসেন, কিসের নামাজ জিজ্ঞেস করবেন না? যদি পড়তে বলছে বলবেন হবে। যেমন আমি জোহরের নামাজ পড়ি। কিসের নামাজ? জোহর। জানি পড়েন না? এশারের নামাজ পড়েন। কিসের নামাজ? এশা। জুমার নামাজ পড়েন। কিসের নামাজ?
তো মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে যে নামাজ পড়তেছেন, জিজ্ঞেস করবেন না কিসের নামাজ, উত্তর আসবে শুকরিয়া। কিসের শুকরিয়া? সে নবী পাওয়ার শুকরিয়া। তো নবী পাওয়ার শুকরিয়ায় নামাজও পড়তে হয়, নবী পাওয়ার শুকরিয়ায় রোজাও রাখতে হয়, নবী পাওয়ার শুকরিয়ায় মাহফিলও করতে হয়, নবী পাওয়ার শুকরিয়ায় রেলিও করতে হয়। এই সব একত্রিত হইলে এটাকে ঈদে মিলাদুন নবী বলে। এটাকে ঈদে, বাস কথা আমার শেষ দিকে চলে আসছে, কথা আমার শেষ, গভীর মনোযোগ। তাহলে মাকাম ইব্রাহিম এটা কিসের নিদর্শন? মিলাদুন নবীর নিদর্শন। কিসের? মিলাদুন নবীর। কেন? আল্লাহ নিজে বলতেছে এই পাথরে খলিল দাঁড়াইছে কার জন্য? দোয়া করার জন্য, নবীর জন্য। সেজন্য খলিল হাজারো পাথরের উপর পা রাখছে, কোনো পাথর দুনিয়াতে নাই, একটা পাথর দুনিয়াতে আছে, এটার নাম কি? মাকাম ইব্রাহিম। কেন? সে এই পাথরে ইব্রাহিম দাঁড়ায়া হাবিবের মিলাদের দোয়া করেছে। বাস এই কথাকে আমি শেষ দিকে আনতেছি। রসুলের বয়স 53। কত বছর? 53 বছর বয়সে মুসলমান 700। মুসলমান কত? 700। মক্কায় শুভাকাঙ্ক্ষী কম, শত্রু বেশি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, এরকম একজন না অসংখ্য ফেরাউন আছে না নাই? তো আল্লাহ হাবিব, আল্লাহ বললেন হাবিব সবাইরে দাওয়াত দিছেন, মক্কায় এমন কোনো মানুষ নাই যারা আমি বারবার দাওয়াত দেই নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সবাইকে হাজারের উপর দাওয়াত দিয়েছে। রেজাল্ট কি? 700 জন মুসলমান হয়েছে। আল্লাহ বলেন বাস, আর দরকার নাই। কেন? যারা চিনবার তারা চিনে গেছে, যারা চিনবার নয় তাদেরকে চিনাইলেও আর চিনবে। তো যারা বেয়াদব তাদের মাঝে তাকার দরকার নাই। এটা কাজ করেন। ইয়াসরাবের মানুষ আপনাকে দেখে নাই, কিন্তু আপনার জন্য পাগল হয়ে আছে, আপনার প্রেমিক হয়ে আছে। হাবিব আশিক যেখানে সেখানে চলে যান। আপনি কদম রাখতে দেরি, ইয়াসরাব থাকবে না, আপনার কদমের বরকতে মদিনায় মুনওয়ারা হয়ে যাবে। হুকুম করেছে কে? তা আমার নবী সব সাহাবীর ডাকলেন, সাহাবী এদিকে এসো। সাহাবাই কারাম আসলেন। আল্লাহ হুকুম দিছে মক্কায় থাকা যাবে না। তো আমাকে যেহেতু যেতে বলেছে, আমি তোমাদেরকে বিপদে ফেলে আমি একলা যেতে পারবো না। একটা কাজ করো, তোমরা সবাই ইয়াসরাবে চলে যাও। আমি হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ, আমার চাকরি তো মক্কায়, আমার বউ তো মক্কায়, আমার ব্যবসা তো মক্কায়, আমার আত্মীয় স্বজন তো মক্কায়, ইয়াসরাবে তো আমার কিছু নাই, আমি যাব না। কিন্তু 700 সাহাবী ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, সবাই দুই হাত তুলে বলছে চাকরি কোথায় দেখার দরকার নাই, আত্মীয় কোথায় দেখার দরকার নাই, আমার নবী যেখানে আমরা যাব। 700 জন চলে আসছে ইয়াসরাবে। আমার নবী সেদিন সফর মাসের 27 তারিখ। কত তারিখ? সফর মাসের কয় তারিখ? আমার নবীর সাথে আছে 2জন। কয়জন? রসুল 1জন। ডানে আছে ওনার নাম আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিকে আকবর বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আছে ওনার নাম মাওলা আলী। কয়জন হইল? 3জন। আমার রসুল বললেন আলী একটু বিছানার নিচে তাকাও না। আলী বিছানার নিচে তাকাইলেন, দেখলেন স্বর্ণ রৌপ্য টাকা পয়সা। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সম্পদের মালিক জানতাম না। আমার নবী হাসি দিয়ে বলে 1 পয়সাও আমার না। যেগুলো আমার পাথর মারে, পাগল বলে, মজনুন বলে, এগুলো নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, বাপরে বিশ্বাস করতে পারে নাই, মারে বিশ্বাস করতে পারে নাই, আমার কাছে আমানত রেখেছে। আমি মদিনায় চলে যাব, আমার একজন ওসি দরকার, আমার একজন আমিন দরকার, আমার একজন আসাদিক দরকার। আমি আলীকে আমি নবীর আমিন হিসেবে কবুল করে ফেলেছে। আলী এগুলা কাল সকালে কি করে দিবা? পৌঁছাইয়া দিবা। তখন আমার রসুল বিদায় নিবে। তখন বললেন আলী ঘুমাবা কোথায়? আলী বললেন আমি মাটিতে ঘুমাই যাব। আমার রসুল বল মাটিতে ঘুমাইও না, আমার বিছানায় ঘুমাও। এখন পীর সাহেব যদি ওনাকে বলে যে তুমি আমার বিছানায় ঘুমাবে, উনি ঘুমাইতে পারবে? শরীর কাঁপবে না? যে হুজুরের বিছানায় আমি কেমনে ঘুমাবো? আর রসুল বলছে আলী আমার বিছানায় ঘুমাবা। আলী বলেন জীবনে কেন জিজ্ঞেস করি নাই, আপনি নবী হ্যাঁ বললে আমি হ্যাঁ বলছি।
আপনি নবী না বললে আমি না বলছি, কিন্তু আমারে বলতেছেন রসুলের বিছানায় ঘুমাইতে, এত বড় বেয়াদবি কেমনে করি? আমার রসুল বলেন আল আমরু ফাওকাল আদব, আমার আদেশ মানা এটা আদবের উপরে, এটার নাম ইসলাম, ঘুমাইতে হবে। আলী বলেন জীবনে কেন জিজ্ঞেস করি নাই, আজকে কেন জিজ্ঞেস করছি, ইয়া রসুল আলী কেন আপনার বিছানায় ঘুমাবে? আমার নবী বলে আলী আমি কে? আলী বলে আপনি ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন। আলী আমার পরে কি নবী আসবে? আসবে না। রসুল আসবে? আসবে না। আমি যখন ঘর থেকে বের হয়ে দরজায় তালা মারবো, নবুয়ত রিসালাত আমি নিয়ে যাব, আমার পর নবীও আসবে না, রসুল আসবে না, তো কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে কেমনে? সে বেলায়েতের মাধ্যমে। আলী নবুয়ত রিসালাত আমি নিয়ে গেলাম, তুমি বিছানায় ঘুমাও, আমি তোমারে বেলায়েতের বাদশা বানায়া দিয়ে দিলাম। একান্ত আমাকে ঘুরাই আনতে কষ্ট হচ্ছে, কারণ বিষয় অনেক তো ঘুরাই আনতে কষ্ট হচ্ছে, সবগুলো টাচ দিতে হচ্ছে। তা আমার রসুল চালি ঘুমাও, আমি তোমার বেলায়েতের বাদশা বানাবো। শাহ মাকদুমের বেলায়েতের সিলসিলা দেখেন, আলী বসে আছে। হুজুরের সিলসিলা দেখেন, আলী বসে আছে। আমার হুজুর শাহিন শাহে সিরখোর, আমার গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজীর সিলসিলা দেখেন, দেখবেন আলী বসে আছে। যত তরিকত আছে, কাদেরি, চিশতি, রেফাই, নকশবন্দি, যত তরিকা আছে, সকল তরিকার উপরে বেলায়েতের বাদশা আলী বসে আছে। এটা হোক এটা হোক হযরতে শাহ এনায়েতপুরী কুদ্দিস সিররুল আজিজ, ওনার উপর নসলে দেখেন মাওলা আলী বসে আছে। সেটা হোক ওয়ারিসি কুদ্দিস সিররুল আজিজ, ওনার উপরে আমার মাওলা আলী বসে আছে। সেটা হোক গাউসে জামান হুজুর কিবলাই আলম হুজুর আল্লামা তাহের শামদ্দাসিল্লুল আলী, ওনার উপরে হুজুর মাওলা আলী বসে আছে। সে বিছানায় ঘুমায়া যাও, আমি আলীকে বেলায়েতের বাদশা বানায়া দিলাম। তারপর আমার রসুল বলেন আবু বকর, আলী তো ডিউটি এটা, তোমারে রাখলাম কেন? সাইয়্যিদুনা আবু বকর বলে আমি তো জানি না, আর আমি কেন জিজ্ঞেস করব না? আমার রসুল বললেন আবু বকর, গাছের ছায়া আছে? আছে। পাথরের আছে, গাছগাছালির আছে, সকলের আছে। আমি নবীকে, আপনি তো মখলুক, তো মখলুক হইলে ছায়া কই? আবু বকর বলে জীবনে তো দেখি নাই, ছায়া না থাকলে মখলুক হয় কেমনে? আমারও তো ছায়া আছে, মোশাররফ সাহেবেরও তো ছায়া আছে, হুজুরের তো ছায়া আছে, তো নবীর ছায়া কই? আমার নবী বলে আমারও ছায়া আছে। আবু বকর বলে দেখি নাই, দেখবা কেমনে? আমার ছায়ার নাম আবু বকর। ছায়া কি আর ছায়ারা দেখে আবু বকর? সেজন্য আমি নবী যেখানে আবু বকর, সেখানে সৈয়দনা আবু বকর সিদ্দিককে নিয়ে রসুল রওনা হলেন। মাঝখানে অনেক ঘটনা, এতগুলো ঘটনা বলতে গেলে ফজর হয়ে যাবে। আমার রসুল দরজা খুললেন, দেখলেন 40 জন কাফের 40টা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আবু জাহেল বলছে বের হইলে গর্দান কি করে ফেলবো, 2 ভাগ করে ফেলবো। আমার নবী বললেন আবু বকর পিছনে। আবু বকর বলে পিছনে যাওয়ার সময় নাই, রাসূলের পর সামনে বিপদ, আপনি পিছনে, আমার সামনে দেন, আমি যেন গর্দানটা দিতে পারি। আমার নবী বলে না, আলীকেও লাগবে, আবু বকরকেও লাগবে। ইসলাম প্রচারের জন্য এখন গর্দান দেওয়ার সময় আসে নাই। আমি নবী দেখতেছি, আমার নবী নিচু হইলেন, 1 মুষ্টি বালি দিলেন। 1 মুষ্টি বালিকে 1 কেজি হবে, হাফ কেজি হবে। এরকম করে মারলে কয়জনের চোখে পড়বে? 3 জন, 5 জন, এর চেয়ে বেশি হবে। রসুল এইভাবে মারলেন, একদিকে 40 জনের 80 চোখে বালি পড়ছে, তারা চোখ কসলাইতে আছে। আমার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেছে। অনেক দূরে যখন চলে গেছে, আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনার ঘরে 40 জন মুশরিক তরবারি নিয়ে ঝনঝন করছিল, বেরোইলেন কেমনে? হাবিব বলে মওলা আমার ডান হাত দিয়া ঘরের সামনে থেকে বালি নিলাম, তারপর সে এইভাবে মারলাম, তারপর এইভাবে মারার পর 40 জনের 80 চুকে বালি পড়ছে, ওরা এখনো চুক কসলায়। আমি অলরেডি অনেক দূরে চলে আসছি। আল্লাহ বলেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল,
আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। হাত ছিল নবীর, মারছে কে? আচ্ছা, নবী যখন বালি মারছে, 40 জন মুশরিকের সুকে যখন বালি পড়ছে, ওরা নবী দেখে নাই। কেন দেখে নাই? সুকে কি পড়ছে? কিন্তু নবী ছিল কি না? নবী ছিল, কিন্তু দেখে নাই। কিসের কারণে? কিন্তু আবু বকর দেখতেছে নবী, আলী দেখতেছে নবী। আলী দেখলো নবী বের হয়ে গেছে, আলী দরজা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আবু বকর দেখলো নবী চলে যাচ্ছে, আবু বকর নবীর পিছে পিছে চলে গেছে। 2 জন নবী দেখতেছে। কেন? বালি সুকে যাই নাই তো, বালি তো চিনে, মাওলা আলীরও চিনে, আবু বকর সিদ্দিকরেও চিনে, বালি পড়ে নাই 2 জন নবী দেখে। হ্যাঁ, তুমি তো সুখ বসাইছো আবু জাহেলেরটা, আবু লাহাবেরটা চোখ চেঞ্জ করো, চশমা চেঞ্জ করো, মেড ইন আমেরিকা বাদ দিয়া মেড ইন মদিনা নাও, ওই চোখ দিয়ে তুমিও নবী দেখতে পারবা। এখন আসেন, রসুল চলে গেছে। কতই সফর বললাম? 27 সফর। আমার কথা সংক্ষেপ। কতই সফর? রসুল 27 সফর হইয়ে মাঝখানে অনেক ঘটনা, এগুলো বলতে গেলে সবগুলো দলিল হচ্ছে সুন্নিদের পক্ষে, কোনো দলিল বাতিলের পক্ষে নাই। রসুল 80 মদিনার বাউন্ডারিতে পড়ছে। কোন বাউন্ডারি? আমি সিরাজগঞ্জে আসতে গেলে আমাকে যমুনা পার হইতে বলবে না? তো আমি যদি বলি না যমুনা সেতু পার হবো না, এরপরে সিরাজগঞ্জে যাব, পারবো না। এখন আপনি আমি সকাল থেকে আমাদের কল দিচ্ছেন, বেরোচ্ছি কিনা, কারণ টেনশনের মধ্যে আছে। তো এখন যদি না আসি, ওদেরকে আবার বলবে যে হুজুরকে দাওয়াত না দিয়া কি দিছে, আমাদেরকে ধোঁকা দিছে, এরকম বলবে কি বলবে না? বলবে। তো ওরা খুব টেনশনে, হুজুর কতটুকু। যখন বললাম যমুনা পার, তখন আর মোবাইল বন্ধ করে দিয়েছে, আর কল দেয় না। কেন? এখন বুঝে গেছে যমুনা যখন পার হয়ে গেছে, বাকিটা না আসলে উঠে গুলি নিয়ে আসতে পারবো। কিন্তু যমুনার আগ পর্যন্ত কি আছে? রিক্সা আছে, না আসলে জোর করে আনা যাবে না। কিন্তু যমুনা যখন পার করে ফেলছে, এখন হুজুর যদি বলে আসবো না, তাহলে বাকি অ্যাকশন আমরা নিতে পারবো। এরপর আর ফোন করে না, ফোন বন্ধ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার ঘুমাইতেও দেয় না গাড়িতে। আমি বললাম এতক্ষণ যদি বারবার কল দেয়, মানুষটা একটু ঘুমানোর সময় পায় না, গাড়িতেও যদি একটু ঘুমায় তাহলে না ঘুমাইতে পারবো। কিন্তু এই কলের উপর কল তো আমি বুঝছি, কারণ আমি জানি এই বেচারাগুলার কি বাইরে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। কারণ যদি না আসি, তাহলে এগুলোর উপরে যে স্টিম রুলার চলবে, এটা জাতিও জানে, আমরাও জানি। তো বেচারাগুলো টেনশনের মধ্যে থাকে। সেজন্য মাহফিলে আগ পর্যন্ত আমাদের 12টা বাজায় ফেলে, সকাল থেকে শুরু করে আসা পর্যন্ত। আসি গেলে বাস বেচারাগুলো শান্তি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এগুলো আর কোনো টেনশন থাকে না। এখন রসুল এসে পড়ছেন মদিনার সীমানায়। কোন সীমানায়? কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এই সীমানার নাম কোবা। সীমার নাম কি? এই কোবা নাম জামক জায়গায় আসি আমার রসুল ডানে বামে তাকাইয়া দেখলেন, কেউ পাথর মারে না, পাগল বলে না, উঠের বুড়ি তুলে দেয় না, সবাই যেন খুশি হয়ে গেছে। আমার নবী সেখানে একটা মসজিদ বানাইলেন, নাম দিয়েছেন মসজিদে কুবা। এখনো আছে না নাই? সেখান থেকে রওনা হয়ে যেখানে রওজায়ে পাক, সেখানে আমার রসুল এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? কত মাস শেষ। রসুলের মিলাদও 12ই রবিউল আউয়াল, হিজরত কত? মুসলিম শরীফের হাদিস, রসুল যখন মদিনায় ঢুকে গেছে, তখন ক্যামেরা আছে, মোবাইল আছে, পোস্টার আছে। সর্বপ্রথম আমার নবীরে দেখছে বাচ্চারা। কারা দেখছে? এই বাচ্চারা নবী দেখে মুসলিম শরীফ, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করছে। যখন 50-100 বাচ্চা চিল্লানি শুরু করছে, যুবক মুরব্বী দৌড় দিছে, সবাই দৌড়ায় বললেন কি হয়েছে? বাচ্চা বলে উঠের দিকে তাকাও। যুবক আর বৃদ্ধ উঠের দিকে যখন তাকাইছে, নবীর চেহারা থেকে যখন নূর বের হইছে, এই যুবক বৃদ্ধ সর্বপ্রথম নবীরে উঠের উপর বসায়া তারা আল বাদরু আলাইনা বলে নবী পায়া। আজকে থেকে 1500 বছর আগে আমার নবীর নেতৃত্বে সর্বপ্রথম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আপনি দলিল খুঁজে পাচ্ছেন না? আপনি দলিল ওই সুখ, এটা আবু জাহেলের যে সুক্কার, এটা দিয়ে কি নবী দলিল পাবে? সুখটা যদি আবু বকরের হয় তাইলে না পাবে, সুখটা যদি ওমরের হয় তাইলে না পাবে, সুখটা যদি উসমানের হয় তাইলে না পাবে, সুখটা যদি আলীর হয় তাহলে না পাবে, অন্যথায় পাওয়ার কোনো সুযোগ। তো রসুল আসলেন মদিনায় কত বছর? 53 বছর বয়সে। কতই রবিউল আউয়াল? এই রসুল উটের উপর বসে আছে, রশি ধরছে সৈয়দনা আবু বকর সিদ্দিক, তালা আল বাদরু আলাইনা বলে সর্বপ্রথম আনন্দ রেলি শুরু হয়েছে। কি রেলি? আনন্দ রেলি। এখন মদিনাবাসী
উত্তর দিচ্ছে। এই রেলি দেখলে অনেকের বেদাতের ফ্যাক্টরি খুলে যায়, আসে না নাই? তো এটা মদিনাবাসী জানে, আজকে থেকে কয়শো বছর আগে, 1500 বছর আগে। তো মদিনাবাসী বলছে ফতোয়ার ফ্যাক্টরি খোলার দরকার নাই, তুমি অন্য কিছু ফ্যাক্টরি খুলতে পারো, লুঙ্গির ফ্যাক্টরি খুলতে পারো, গির ফ্যাক্টরি খুলতে পারো, কিন্তু বেদাতের ফ্যাক্টরি খুলিও না। কেন? সো ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া এরকম আনন্দ রেলি করে শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এটা কে বলতেছে? মদিনাবাসী বলতেছে। এখন এই রেলি করা যদি বেদাত হয়, আমার নবী মন ভালো করবে না? তো রসুল এই রেলি শেষ করে এখন মোনাজাত দিচ্ছে। কি দিচ্ছে? আমাদের মাহফিল শেষ হইলে হুজুর কি দিবে? মোনাজাত দিবে না? দিবে। তখন মোনাজাত এইভাবে দেওয়া যায় না? যাই তো, এভাবে দেওয়া যায় না? তো সেদিন আমার রসুল কিরকম খুশি হয়েছে, সে ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলছেন। মদিনা মক্কার আনসার মুহাজির আমার নবীর বগলের দবদবে সাদা নুরানি অংশ নিজের চোখে দেখতে পাচ্ছে। আমার রসুল বলছে, মওলা, মক্কা আমার মিলাত ভূমি, মক্কা আমার কি? মদিনা আমার হিজরত ভূমি, মদিনা আমার কি ভূমি? কিন্তু আমি দোয়া করছি, বদদোয়া করতে পারবো না। মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। তাহলে মদিনার উপর কি নবী খুশি হয়েছে না রাগ করছে? নিয়ামত কয়টা? মক্কায় কয়টা? মক্কায় কাবা আছে, নিয়ামত কয়টা? মক্কায় হেরেম আছে, নিয়ামত কয়টা? মক্কায় আরাফা মিনা মুজদালিফা আছে, নিয়ামত কয়টা? মদিনায় কি কাবা আছে, হেরেম আছে, মিনা আছে, কিন্তু মদিনা নিয়ামত কয়টা? কেন? যে মক্কায় কাবা আছে আর মদিনায় কাবার কাবা স্বয়ং রাসূলুল্লাহ আছে। তো নবী যেখানে তাকে নিয়ামত একটা হয় না দুইটা হয়? এই যারা আজকে ঈদে মিলাদুন নবী করছেন, নবী আছে না নাই? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারাদের বুকে নবীর প্রেমিক, নবী তাদের জানেরও কাছে, আছে না নাই? তো নবী যাদের কাছে তাকে নিয়ামত একটা হবে না দুইটা হবে? তো আজকে সিরাজগঞ্জের যুবকরা ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নিয়ামত একটার জায়গায় দুইটার ব্যবস্থা করে দিয়ে দিয়েছে। আমি আজকের এই যুবকগুলাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদের মোহাব্বতকে কবুল করেন। শাহ মাখদুমের কদমে আছেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাই মোশাররফ সাহেবকে আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম। আমি মোশাররফ সাহেবকে আপনাদের মাঝে কি করলাম? দিয়ে গেলাম। সুন্নিয়তের জন্য ওনাকে আপনার সামনের দিকে এগাই দিবেন, এটাই প্রত্যাশা রইল ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আমার কথা কি বুঝে আসছে? প্রত্যেকটা কথা বুঝছেন? আমি ক্লান্তময় শরীর নিয়ে যতটুকু বুঝাইতে পারছি। তাহলে ঈদে মিলাদুন নবী আসানার নাই? ওলি মানতে হবে কি হবে না? হবে। যদি অন্য সময় কোথাও আসি, যেহেতু ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্ত, এগুলো 100 ভাগের 1 ভাগও হয় নাই, 100 ভাগের 1 ভাগও হয় নাই। এখানে মিলাদুন নবীর পরে এখন আছে আল্লাহর ওলি, আল্লাহ ওলিদের বিষয়। ওলিদের বিষয়টা আটলান্টিক মহাসাগর। এটা আমি কোরআন সুন্নাহ থেকে বোঝানোর দরকার আছে না নাই? আছে। আরেক সময় যদি আসি, আমার আগে ফোন করে জানাই দিবেন আপনার বিষয় হচ্ছে আউলিয়া কেরামকে মানতে হবে কেন। কথা ঠিক আছে না? হ্যাঁ, এটা মানতে হবে কেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি 2 মিনিট আলোচনা করি আগামাতা বুঝবেন না, তখন বলবেন এটা কি বলে গেছে। তা আমি যদি একদম কোরআন হাদিস বুখারী, শুধু কোরআন শরীফ আর বুখারী শরীফ থেকে বলবো, ডানে বামে যাব না, এই দুইটা থেকে বলবো কেন আউলিয়া কেরামকে মানতে হবে। আপনি যেই দলের হন আসবেন, বসবেন, আমার কোনো আপত্তি নাই। কোরআন সুন্নাহ থেকে বললে মানবেন, আর যদি মনে হয় ভুল বলছি স্টেজে এসে আমারে ঠিক করে দিয়ে দিবেন। আর কোনো ঝামেলা আছে? আর কি না আরেকটু বলতে হ্যাঁ, এটা কি ছিল? আচ্ছা, মাহফিলের জন্য রমজান আলী। আচ্ছা, আল্লাহ ওনার ইয়াকে কবুল করুক। এখন আসেন, তাহলে আমার নবী লাগবে কি লাগবে না? লাগবে। বাস কথা আমার শেষ দিকে যেহেতু চলে এসেছি, কথা আমার শেষ। আপনাকে মরতে হবে, সন্দেহ আছে? আমাকে মরতে হবে, সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়কাতুল, মরা লাগবে নেই। মরার পর কি মাটির সাথে মিশে যাবেন, ধ্বংস হয়ে যাবেন? আল্লাহ বলে না, মরার পর কেউ মাটির সাথে মিশে যায় না। আরে শাহ মখদুম তো অনেক দূরে, শামস তাবরিজ তো অনেক দূরে,
আপনিও যদি মারা যান, আমার রাসূল বলছে আমার উম্মত যদি মারা যায় মাটির সাথে মিশবে না। কেন? সে মুনকার নাকিরের সওয়াল জবাব যদি ঠিক মতো দিতে পারে, উম্মতের কবর উপরে 3.5 হাত থাকবে, ভেতরে রাউদাতুম মিনার রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। তাহলে ওই কবরে নবী আসবে কি আসবে না? আসবে। আমার হাসরে সূর্য মাথার উপর থাকবে, মাটিটা কি হয়ে যাবে? থামা হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। সেদিনকে আমি হাসান আপনারা পানি দিতে পারবো? আপনি আমারে পানি দিতে পারবেন? তো যিনি কাউসারের পানি দিবে উনি কে? রহমতুল্লিল। আপনি যখন মিজানের পাল্লায় আটকে যাবেন, আপনাকে কি আমি উদ্ধার করতে পারবো? যিনি আপনাকে উদ্ধার করবে উনি কে? রহমতুল্লিল। চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, ফুলসিরাত পার হইতে পারবেন? যিনি আপনার কাঁধে নুরানি হাত দিয়ে আপনারে ফুলসিরাত পার করায়া জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে উনি রহমতুল্লিল। এখন নবী কি 5 নম্বরে থাকবে না 1 নম্বরে থাকবে? কিন্তু আজকে আমার বাংলাদেশে বক্তা হয়ে গেছে 1 নম্বরে, নবী হয়ে গেছে 5 নম্বরে। বক্তা কয় নম্বরে? 1 নম্বরে। নবী কয় নম্বরে? সেজন্য নবীরে মূর্খ বলে এই সিরাজগঞ্জের মুসলমানের ভিতরে রক্তক্ষরণ হয় না। নবীকে সাংবাদিক বলে, এরপরও আমরা বলি না বক্তা যেহেতু বলছে ঠিক আছে। তো নবী আলিফ বা সিনে না বলে, এরপরও আমাদের ইমানের মধ্যে কোনো গায়রত নাই, আমরা কিছু করি না। রসুল নাকি দেখে দেখে আরবি পড়তে পারে না। আপনিও বলছেন বক্তা যখন বলছে ঠিক বলছে, তো বক্তা হয়ে গেছে কয় নম্বরে? নবী হয়ে গেছে কয় নম্বরে? তো ওই কবরে হাসরে নসরে বক্তা যাবে না নবী যাবে? তো কার 1 নাম্বার রাখবেন? নবীর 1 নাম্বার। আমার মতো বক্তারে 5 নাম্বারে দিয়ে দেন, রসুলকে 1 নাম্বারে আনেন, তখন আপনি নিজের মুসলমান বলতে পারবেন। এর আগে মুসলমান বলার কোনো সুযোগ? বক্তা থাকবে কয় নম্বরে? নবী থাকবে কয় নম্বরে? বক্তারে 5 নম্বরে দিয়ে দেন। যেই মানুষের মুখের নবীর শান বের হবে না তারে বাদ দিয়ে দেন। যেই মানুষের মুখ দিয়ে নবীর কথা বের হবে তারে বুকে নেন। আমাকে মানবেন কতক্ষণ? যতক্ষণ ঠোঁট নবীর পক্ষে বলবে। যতক্ষণ নবীর পক্ষে বলবে ততক্ষণ মানবেন। এখন যদি নবীর শানে বিয়াদবি হয়, মঞ্চে না জুতার বাড়ি দিয়ে নিচে নামাই দিতে হবে। তাইলে মুসলমান। মুসলমানরা ব্যক্তি পূজারি হয় না। এখন মুসলমান হয়ে গেছে কি পূজারি? ব্যক্তি পূজারি, আবার মাজার পূজারি বলে অন্য কাউরে। তুমি নিজে ব্যক্তি পূজারি। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। বক্তা থাকবে কয় নম্বরে? 5 নম্বরে। নবী থাকবে কয় নম্বরে? এই নবীরে 1 নম্বরে রাখতে পারলে তারে কি বলা হয়? মুমিন বলা হয়। আন-নবিয়্যু আওলা। আওলা মানে কয় নাম্বার? 1 নাম্বার। কার 1 নাম্বার? হিন্দুর না বিল মুমিনিন? কার? মুমিনের। তাহলে মুমিন হইতে গেলে নবী কয় নম্বরে? এই নবী যাদের 1 নম্বরে, তারা নবী পায়া ঈদে মিলাদুন নবী করে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দাঁড়ান একটু, আমার গাউসিয়া কমিটির এটা কোনটা? শাহজাদপুর উপজেলার পক্ষ থেকে এই মাহফিলের জন্য 1,500 টাকা, এবং আমাদের এটার নাম কি? হ্যাঁ, রমজান আলী বাবু খান, ওনার পক্ষ থেকে 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুক। আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদ মিলাদুন নবী, আমার সম্মানিত মেহমান।